আমি কি করে জীবিকা নির্বাহ করবো, এই নৌকা এই তোমার জীবন চলে, সংসার চলে। ভগবান তো অন্তর কি করতে হবে, প্রভু আপনি একটু দাঁড়ান, আমি আপনার চরণ কাটা দিয়ে দিই। কৃষ্ণ ভক্ত বড় চতুর ভক্তগণ নদীর নৌকার একখানা চড়াট তক্তার উপরে রামচন্দ্রকে দাঁড় করে কিবোর্ড মাঝি নদীর জল দিয়ে নয় প্রভু, নয়ন বাড়ি অশ্রু জল দিয়ে ভগবানের পদ্ম চরণ দুখানা ধুইয়ে দিচ্ছে, পদ্ম চরণ দুইখানা ধুইয়ে দিচ্ছে ভগবানের রামচন্দ্র। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা আমরা পাঠে অবগাহন করব, কিন্তু যিনি আয়োজন করেছেন এই গৃহের গৃহকর্তা এখানে আসার পূর্বে ছোট্ট একটি আবদার রেখেছেন গুরু মহারাজ ভোলানাথ শিব ঠাকুরের মন্দিরে বা থাকেন, একই সাথে বলেছেন এটা পবিত্র শ্রাবণ মাস, তাই আমি যেন একটু ভোলানাথকে টাচ করি, এরপরে যেন গীতার সাথে সংশ্লেষ করি। এখন ভক্তের ইচ্ছা ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। যাই হোক, আমরা সবকিছু মিলে আলাদা করে কিছু দেখার সুযোগ নাই, সব তো এক কিভাবে আমরা আলোচনায় বুঝতে পারবেন। যে দেখুন, তারপরেও আরেকটি বিষয় এখানে লক্ষ্য করছি, মানে পিতাজিদের চাইতে মাতাজিদের সংখ্যা বেশি, রাধারানীর পার্টি একটু বড় না। এখন রাধারানীর একটু প্রশংসা না করে পার্টি ঢুকলে আমার চাকরি থাকবে? বলেন থাকবে কিনা? কাজেই রাধারানীর কথা তো আগে বলতে হবে, যে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদ্বীপে সবাই বসে আছে, ওরা মিটি করে হাসতেছে এবং ধরার জন্য বসে আছে যে কখন ওদেরকে যদি কোনো কারণ বাদ দিয়ে দেয়। এটা রাধারানীর কথা 2 মিনিট বলে ভোলানাথ বলবো, তার সাথে গীতা চলে আসবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। 4 নম্বর না 5 নম্বর? 4 নম্বর আদয় ইউনিয়নে। তো আদয় ইউনিয়নে আমরা আছি হালুয়া গ্রামে, হ্যাঁ হালুয়াপাড়া। এখানে পূর্ব পশ্চিম 2টা অংশ আছে বোধহয়, এখানে উৎসব হয় আপনাদের। তো হালুয়াপাড়াতে আমরা সকলের সাথে নিয়ে আমরা গীতা অধ্যয়নে যাব, ভগবানের কথা আস্বাদন করাবো। আপনাদের প্রোগ্রামটাকে সারা পৃথিবীর লোক দেখছেন একই সাথে। তো এখানে মূলত সদ্য প্রয়াত প্রফুল্ল দেবনাথ তার বার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য সন্তানেরা আজকে যে চমৎকার আয়োজন করেছেন গীতা পাঠের ভক্ত সঙ্গে, পাশাপাশি পরম পূজ্যপাদ গুরু মহারাজ আমাদের সাথে আছেন, আরো যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, উপস্থিত মা জননী আছেন, যারা আয়োজন করেছেন, সকলের কাছে কৃতজ্ঞতা চিত্তে আমি অভাজন আভূমিনত দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আমরা ছোট্ট একটু প্রার্থনা করে, আপনি একটু করে জায়গা দিতে পারবেন না, আমি আগারও বলছি, আপনার সামনে আসেন, একটু করে জায়গাই হবে, সামনে আসেন। এই মাইকটা যতক্ষণ পর্যন্ত যাবে মানুষ আসতেই থাকবে। আমরা একটু ছোট্ট প্রার্থনা করে, আর সকলের কাছে বিনীত নিবেদন, আমরা একটু নীরব থাকবো। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা আমরা পাঠে অবগাহন করব, কিন্তু যিনি আয়োজন করেছেন এই গৃহের গৃহকর্তা এখানে আসার পূর্বে ছোট্ট একটি আবদার রেখেছেন গুরু মহারাজ ভোলানাথ শিব ঠাকুরের মন্দিরে বা থাকেন। একই সাথে বলেছেন এটা পবিত্র শ্রাবণ মাস, তাই আমি যেন একটু ভোলানাথকে টাচ করি, এরপরে যেন গীতার সাথে সংশ্লেষ করি। এখন ভক্তের ইচ্ছা ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। যাই হোক, আমরা সবকিছু মিলে আলাদা করে কিছু দেখার সুযোগ নাই, সব তো এক কিভাবে আমরা আলোচনায় বুঝতে পারবেন। যে দেখুন, তারপরেও আরেকটি বিষয় এখানে লক্ষ্য করছি, মানে পিতাজিদের চাইতে মাতাজিদের সংখ্যা বেশি। রাধারানীর পার্টি একটু বড় না? এখন রাধারানীর একটু প্রশংসা না করে পার্টি ঢুকলে আমার চাকরি থাকবে? বলেন থাকবে কিনা? কাজেই রাধারানীর কথা তো আগে বলতে হবে, যে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী সবাই বসে আছে, ওরা মিটি করে হাসতেছে এবং ধরার জন্য বসে আছে যে কখন ওদেরকে যদি কোনো কারণ বাদ দিয়ে দেয়। এটা রাধারানীর কথা 2 মিনিট বলে ভোলানাথ বলবো, তার সাথে গীতা চলে আসবে। জানি না আমাকে কতটুকু সময় দেয়া হবে। এখন 8:20-25 বেজে গেছে। আমাকে গৃহকর্তা বলছিলেন 7টায় শুরু যাতে করা যায়। আমি সেই হিসাবে 6:30-7:15 পৌঁছে গেছি। যাই হোক, অসুবিধা নেই। না, আবার বেশি সময় দেয়া যাবে না আমার দিক থেকে। সেটা হচ্ছে কি, যে মজার ঘটনা আপনারা তো অনেকেই জানেন, এটা সকলের জন্যই প্রযোজ্য। আমরা যারা মন্দিরে থাকি, আমরা যত রাত্রেই ঘুমাই, আমরা কিন্তু পুরো 3:30টায় উঠি। ঠিক 3:30টায় আমরা ঘুম থেকে উঠি। তখন অনেকে আপনার ঘুমাইতে যান, উল্টে গেছে। আমাদের মনে আছে ছোটবেলা আমরা ভোরে উঠে পড়তাম, ফজর রক্ত কইতাম যে ভোরে উঠে পড়লে মনে থাকে, মা ঠাকুরমা বলতেন। এখন আমাদের ছেলে মেয়েরা আমরা যখন উঠি তখন তারা ঘুমাইতে যায়, উল্টে গেছে না? ওরা ওই সময়। যা হোক, সবকিছু মিলিয়ে সময়ের কথা যেটা বলছিলাম, যে আপনি, আমি, আমরা সকলেই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারি না। পারি? আপনি বড় লোক হন, গরিব হন, ধনী হোক, যে প্রকারেরই হন, কিন্তু আমরা কেউই মৃত্যু নামক জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং এই কথাটিকে কেউ শেয়ার করতে পারি না। এটা ধ্রুব সত্য, 2 দিন আগে বা পরে। আচ্ছা বলুন তো, একটা বিষয়কে ফয়সালা হোক, তারপর আমরা মাতাজিদের কথা বলি। ফয়সালাটা কি? আপনি যত বড় নেতা হন, যত বড় শিক্ষিত হন, যত ধনাঢ্য ব্যক্তি হন, আপনার আমার আসলে অহংকার করার কিছু নাই। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝাই। আপনি আমি একমাত্র শিব ঠাকুর, ব্রহ্মা স্বয়ম্ভু। ছোট বাচ্চাদের একটু কন্ট্রোল রাখবো। কেবলমাত্র যার কথা বলবো শিব ঠাকুর বা ভোলানাথের কথা। তিনি ব্রহ্মাকে স্বয়ম্ভু বলা হয়, কারণ শিব ঠাকুরের কেউ মা বাবা নাই, যে অমুকের সন্তান অমুকের তা না। আমি বলবো সেটা বিভাবে যাব। কিন্তু আমরা প্রকৃত অর্থে অহংকার করার যে কিছু নাই, যে বলা মরতে হবে, এই কথাটা বলে ঢুকি। এই যে আমরা এখানে আছি, আপনি আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? বলেন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, ঠিক কিনা? আমার পিতা মাতা আমাকে জন্ম দিয়েছেন অন্যজন। আপনি আমি যতটুকুই জ্ঞান অর্জন করেছি, পড়াশোনা করেছি, এটা কি নিজে নিজে করেছি? জ্ঞানটা দিয়েছেন অন্যজন, আপনার শিক্ষক, টিচার। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। চাকরি, ব্যবসা বাণিজ্য, এটা তো অন্যজন দিয়েছেন, আমি তো নিজে নিজেই চাকরি পাই না। তাহলে জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, শিক্ষা বা চাকরি দিয়েছেন অন্যজন। আমার অহংকার করার কিচ্ছু নাই। আপনি যত বড় নেতা হন, যেদিন আপনি দেহ ত্যাগ করে মারা যাবেন, সেদিন আপনি কখনোই যত পাওয়ারফুল হন, নিজে হেঁটে শ্মশানে যেতে পারবেন না, আপনাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। ঠিক না বলেন? আপনার কোনো পাওয়ার আছে? তাহলে আপনার অহংকার করার কি আছে? আপনি এসি গাড়ি দৌড়ান, আমি এসি গাড়ি দৌড়াই আসছি, শ্মশানে কি এসি গাড়ি নিয়ে যেতে পারবো? সেই দিন আপনার হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, শেষ ঠিকানায় আপনি অন্যের কাঁধে করেই যেতে হবে। ঠিক ওই জায়গাটি যদি আপনি ফিল করেন শুরুতেই, এই যে প্রফুল্ল চলে গিয়েছেন, আমি, এটা আমার জীবনের শেষ কথা হতে পারে। আমার যদি শেষ কথা হয় আমি জানি না, হয়তো আমার স্ত্রী পুত্র পরিজন একটু কান্নাকাটি করবে, কালকে আমি ফটো হয়ে যাব। এটি হচ্ছে প্রকৃত নিয়ম। একটু কমায় রাখো। এটি হচ্ছে প্রকৃত নিয়ম।
কিন্তু ওই বিষয়টা বুঝি না বলে আমরা কষ্ট পাই। আমরা মনে করি যে সবাই মরে গেল বোধ আমি মরব না। এই বিষয়ে মহাভারতে একটি ধাঁধা ছিল একরকম। আপনারা জানেন, যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বনবাসে ছিলেন, তখন একবার জল তেষ্টা পেয়েছিলেন। আপনারা জানেন কথাটি। জল তেষ্টা পূরণের জন্য ভাইদেরকে পাঠিয়েছিলেন, যাও জল নিয়ে এসো। তো ভাইয়েরা এক এক করে যাচ্ছিলেন। যাওয়ার পর দেখেন বিশাল একটি পুকুর, তার তীরে একটি বক, বিশাল পাখি ছিল, ধর্মরাজ পরীক্ষা করছিল যে আমার এখান থেকে জল নিতে গেলে আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মারা যাবে। ভীম তো গায়ে গোতরে মোটা, অহংকার ধরেছে, মরেছে, অর্জুন মরেছে, নকুল সব মরে গিয়েছে। যুধিষ্ঠির অপেক্ষা করতেন ধর্মরাজ। তিনি দেখলেন ভাইয়েরা আসছে না, ঘটনাটা কি? খুঁজতে খুঁজতে দেখলেন ওই জলাশয়ের তীরে ভাইরা পড়ে আছে। সর্বনাশ, আমাদের বীরের মতো ভাইদেরকে কে মারলো? তিনি জল আনতে গেলেন, তখন দৈববাণী হলো, বক্রবীর ধর্ম প্রশ্ন করছে, সাবধান, তোমার ভাইয়েরা মারা গিয়েছে, আমার প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ তুমি মারা যাবে। তখন যুধিষ্ঠির বলছিলেন, আমি উত্তর দিতে রাজি আছি, তুমি কে আমার আগে বলো। তখন পরিচয় হওয়ার পরে ঠিক আছে, প্রশ্ন উত্তর দাও। ওইখানে 13টা প্রশ্ন ছিল, একটি প্রশ্ন শুধু আলোচনা করলে সময় যাবে না, আমরা ওই জায়গায় যাবো। যে প্রশ্নটা আমাদের এখন প্রাসঙ্গিক, যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজকে আরেক ধর্মরাজ বক্রবী প্রশ্ন করেছিলেন, কিমাশ্চর্যম বসুন্ধরা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটি? উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ যে আমরা প্রতিদিন একটা জিনিস দেখি বা শুনি, আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, স্বজাতি হোক, বিজাতি হোক, আমরা দেখি কেউ না কেউ মারা যায়, কাঁধে করে শ্মশানে বা গুরুস্থানে বা গ্রেভইয়ার্ডে নিয়ে যাওয়া হয়, বলো হরি হরি বল বলছে, প্রতিদিন দেখি বা শুনি, ইন্নালিল্লাহ শুনি। কিন্তু আমি এমন ভাবে জীবন আচরণ করি, মনে হয় আমি বোধহয় কোনোদিনই মরব না। এটি আশ্চর্য। একটু ভাবতে হবে যে দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। তো যাই হোক, আমরা মাতাজিদের একটু 2 মিনিট বলি রাধারানীর কথা। আগে চাকরিটা ঠিক রাখি, তারপরে আসি শীতটা করে শ্রাবণে। রাধারানী ছোটবেলা অনেক আনন্দ ঘন, কৃষ্ণের সাথে অনেক লীলা আছে, তার আগেও ছোটবেলা অনেক লীলা আছে। রাধারানী লীলা মাহাত্ম্য একটি গ্রন্থ আছে, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সম্পাদিত। গোপাল চম্পা একটি গ্রন্থ আছে, ওইখানে ঝুলনের কাহিনী আছে। শ্রাবণ মাসে ঝুলন হয়। আমরা আরেকটু সামনে আসবো। আমি কিন্তু শুরু থেকে কথাটা আপনাদেরকে বলেছিলাম, মাইকের আওয়াজ গেলে মানুষ ছুটে আসবে সবাই। তো শ্রীমতী রাধারানীর ছোট্টবেলার একটি কথা বলি, যে সংক্ষেপে সময় বাঁচে। রাধারানী যখন খুব ছোট, রাধারানীর বাড়ি হচ্ছে বারসানা। যারা গিয়েছেন, প্রভু হয়তো গিয়েছেন, বৃষভানু নন্দিনী, মানে বৃষভানু রাজার মেয়ে রাধারানী। রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা দেবী। একদিন দুর্বাসা মুনি ঘুরতে ঘুরতে রাধারানীর বাড়িতে গেলেন, অর্থাৎ বারসানাতে গেলেন। গিয়ে একজন মাতাজিকে বললেন যে আমার জন্য একটু পরমান্ন করো, আমার পরমান মানে পায়েস খেতে ইচ্ছে করছে। তো কীর্তিদা দেবী বললেন, আমার তো সময় নাই, আমি খুব ব্যস্ত। ছোট্ট মেয়ে তখন রাধারানী। ছোট ছোট মেয়েরা মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে। তো রাধারানী বলল যে আমি করি। রাধারানী কি করলেন, এই চিনি গুঁড়া, চাল, দুধ, কিশমিশ, এটা পায়েস পাতা পাওয়া যেত, গ্রাম অঞ্চলে আছে হয়তো এখনো, কিন্তু আমাদের শহরে আমরা পাই না। শহরে পাঠ করলে ওদেরকে পায়েস পাতা বুঝাইতে লাগে 10 মিনিট, নামই শুনে নাই। আমরা ছোটবেলা দেখেছি লম্বা পাতাটা দেওয়া হতো। তো শ্রীমতী রাধারানী পরমান্ন মানে পায়েস রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন। সমস্ত গৃহ মৌম সুঘ্রাণে ভরে গেল। তো দুর্বাসা মুনি স্নানান্নি করে এসে গোবিন্দের প্রসাদ পাচ্ছেন, পায়েস, এত অমৃত। কীর্তিদাকে বলছেন, কীর্তিদা তুমি রান্না করেছো, মানে রাধারানীর মাকে। কীর্তিদা বলছে, আমি তো আগেই বলেছি আমার সময় নাই। তাহলে এত সুস্বাদু অমৃত কে রান্না করেছে? বলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম রাধা। ও তাহলে ডাকো থাকে, আমি একটু আশীর্বাদ করি। রাধারানীর সামনে এসছে, ও তোমার নাম রাধা, এত অমৃত হয়েছে, পরমান্ন গোবিন্দ আস্বাদন করেছেন, আমি আশীর্বাদ করছি রাধারানী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন গোবিন্দের বুক হবে, যেখানেই বুক হবে, রাধারানী তোমার হাতে রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। কথাটা এখনো সত্য।
মায়েরা প্রমাণ দিই, আপনারা যখন সারা বছর না হোক অনেকে যখন নিরামিষ রান্না করেন কিংবা সঞ্জন করেন কিংবা উৎসবে রান্না করেন, তখন কি বলেন যে রাধারানী তুমি কৃপা করে রান্নাটা। রাধারানীর কৃপা ছাড়া হয়? রাধারানীর অনুমতি ছাড়া রান্না হয়? হ্যাঁ। এই আশীর্বাদটি দুর্বাসা মুনি রাধারানী দিয়েছিলেন। আমরা এবার আসি শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে গৃহকর্তা আমাকে বলছিলেন শ্রাবণ মাসে শিব ঠাকুরের কথা একটু বলার জন্য বললাম। আচ্ছা বলুন তো, শিব ঠাকুরের সম্পর্কে বললে শুধু এটা নিয়ে পাঠ করতে 2 ঘন্টা লাগবে, কিন্তু আমি একটু সংক্ষেপে চেষ্টা করবো। এটা নিয়ে আমি গীতায় লিঙ্ক করবো। কেন সময় লাগবে উত্তরটা বলি। সেটা হচ্ছে আপনারা 78 শতনাম করেন কৃষ্ণের, করেন না? কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন? আগে খারাপ কথাটা বলি, ভালোটা করে বলি। অনেকে বলেন আমরা তো কষ্ট পাই, দুঃখ যায় না, অভাব যায় না, জড়া বেঁধি যায় না, দুঃখালয় আছে। যায় না কেন মা? আমরা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করি নাই, কথা দিয়ে কথা রাখি নাই। মাতৃগর্ভে আমরা যখন উল্টো ছিলাম, মাথাটা নিচের দিকে ছিল, ছিল কিনা? মা ঝাল গাইলে বাচ্চার ঝাল লাগতো, মা কত কষ্ট করেছে। সেই অন্ধকারে মাতৃগর্ভের 7ম মাসে শঙ্কর চক্রগত পদ্মধারী ভগবানের সাথে দেখা হয়। তখন ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, হে পরমেশ্বর ভগবান, আমি জননী জঠরে খুব কষ্টে আছি, অন্ধকার, পুজ রক্তে, আমাকে পৃথিবীর আলো দেখাও। আমি প্রতিজ্ঞা করছি পৃথিবীতে গিয়ে কেবল তোমার সাধনা করব। 78 শতনামে কি বলেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন প্রতিজ্ঞা করেছে। বললেনটা বলবো না, বললেনটা কি হয়েছে মা? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম। তাহলে আপনি কি কথা রেখেছেন? আপনি মাতৃগর্ভে ইউ হ্যাভ কমিটেড টু দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। আপনি শ্রীকৃষ্ণকে প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে দেয়। কিন্তু আমি প্রতিজ্ঞা রক্ষা, এই জন্য আমরা কষ্ট পাই। আমি আমার প্রতিজ্ঞা নষ্ট করি, কথা রাখিনি উপরালার সাথে। এখন এই যে কৃষ্ণের 78 শতনাম বলে, 78 মানে 108। এখন ভোলানাথ শিব ঠাকুরের নাম হচ্ছে 1000। কয়টা? এখন বলেন কৃষ্ণের লীলা থেকে শিবের লীলা যদি, ভগবানের হাতে যে সুদর্শন চক্র আছে এটা কে দিয়েছে? শিব ঠাকুর। এবং শিব ঠাকুরের 1000 নাম বলে প্রশংসা করার পুরস্কার হিসাবে সুদর্শন পেয়েছিলেন। ভগবানের, আপনারা সকলেই জানেন, আমি কিছু তথ্য দেব ফাঁকে ফাঁকে। আপনারা সকলেই জানেন আমাদের সনাতন ধর্মে 18টা পুরাণ আছে, আছে না? এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ ইত্যাদি ইত্যাদি। 18টা পুরাণের মধ্যে ভাগবত একটা পুরাণ, যেখানে কৃষ্ণের কাহিনী আছে। এই অকাসুর, বকাসুর বধ, রাসেল, এটার নাম ভাগবত। ভাগবত একটি পুরাণ, এটাকে বলে মহাপুরাণ বা অমল পুরাণ। আর প্রত্যেক লীলা অর্থাৎ ভগবানের অবতারের এক একটা পুরাণ আছে, যেমন বায়ু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ মানে কার্তিক, স্কন্দ পুরাণ আবার 6টা পাঠ, এতটুকু স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের একটা অংশের নাম হচ্ছে উৎকলখণ্ড, যেখানে রথযাত্রা জগন্নাথের কাহিনী আছে। কিন্তু মজার ব্যাপার হলো শিব ঠাকুরের 2টা পুরাণ আছে। এই জন্য শিব ঠাকুরের কথা বলে সারা বলা যাবে। শিব ঠাকুরের একটা পুরাণ নাম শিব পুরাণ, আরেকটা পুরাণের নাম লিঙ্গ পুরাণ। শ্রাবণ মাস সংক্ষেপ করছি, 1000 নামের মধ্যে 2-4টা নাম বলি, তাহলে একটা আনন্দ পাবো। শিব ঠাকুরের নাম শিব বলছি, উনি বলছেন ভোলানাথ, ভোলানাথে আসছে। আচ্ছা ভোলানাথ আগে বলুন, যেহেতু কর্তার ইচ্ছা ভোলানাথ নামটা উনি পছন্দ করেন। ভোলানাথ, ভোলা শব্দের অর্থ সরল নিষ্পাপ। ভোলা শব্দের অর্থ সরল নিষ্পাপ। যিনি সরল নিষ্পাপ, নাথ মানে সকলের দেবতা, সকলের আরাধ্য পিতা, আরাধ্য স্বামী, এই জন্য তার নাম ভোলানাথ। শিব ঠাকুরের মাথায় জটা আছে, আছে কিনা? এই জন্য শিব ঠাকুরের নাম ধূর্যটি। কি বলেছি? তার অলংকার কি? সাপ, গলায় সাপ, হাতে সাপ। এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। কি নাম? শিব ঠাকুর বাঘের ছাল পরেন, এই জন্য শিব ঠাকুরের নাম কৃত্তিবাস। তিনি অল্পে তুষ্ট, এই জন্য তার নাম আশুতোষ। তিনি বিস্তারিত যাব একটু পরে। বিষ পান করে কণ্ঠ নীল হয়েছে, তার নাম নীলকণ্ঠ। তিনি সমস্ত ভূত মানে সমস্ত সৃষ্টিজীবের নাথ, এই জন্য তার নাম ভূতনাথ। তিনি ত্রিশূল ধারণ করলে পিনাক পানি বলা হয়। পিনাক মানে তীর ধনুক।
ত্রিশূল মানে শুলো পানি, এরকম 1000 নাম আছে শিব ঠাকুর। আমি আলোচনাগুলা করি, আমার যদিও প্রস্তুতি ছিল না বা আপনাদের চরণগুলা লাগে না, আস্তে আস্তে বলেন যে আপনি শ্রাবণ মাসে একটু ভোলানাথ বলতে হবে। তবে হ্যাঁ, উনি খুব ভাগ্যবান, উপযুক্ত সন্তান যিনি তার পিতার উদ্দেশ্যে একটা চমৎকার আয়োজন করেছে। আমরা আসলে বলার সুযোগ পাই না, এসেই যখন করেছে তাহলে ভোলানাথ একটু কথা বলি। সৃষ্টির শুরুতে যখন ভগবান নারায়ণ ক্ষীরসাগরে শুয়ে আছে, একটা ছবি আপনারা দেখেন, নারায়ণ ক্ষীরসাগরে শুয়ে আছেন, চারদিক ঘুটঘুটে অন্ধকার, তার নাভির মূল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, ঠিক না মা? সেই পদ্ম ফুলের ভিতরে ব্রহ্মা বসে আছে। ব্রহ্মার কয় মুখ? ব্রহ্মার কিন্তু একসময় 5 মুখ ছিল। নতুন নতুন কথা শুনছেন হয়তো। 5 মুখ ছিল, শিবের সাথে ফাইট হয়ে একটা মাথা কেটে ফেলে দেওয়া হয়েছে। তো 5 মুখের মধ্যে ব্রহ্মা বসে বুঝতে পারছে না যে সে কেন এখানে আছে, চারদিক ঘুটঘুটে। হঠাৎ দেখলো সে একটা পদ্ম ফুলের আছে, ওই ডাটা দিয়ে নিচে গেল, বহু নিচে গেল, কিন্তু তার সীমানা খুঁজে পেল। ভগবান তো অসীম, আবার জায়গায় সে বসলো। তখন একটা দৈববাণী হলো, 2টি বর্ণ, তপ তপ তপ। ব্রহ্মাজি শুনলেন একটা অশরীরী শব্দ তপ, তখন বুঝলেন যে তপস্যা করার জন্য নির্দেশ দেওয়া আছে। তিনি তপস্যায় বসলেন। তখন ভগবান নারায়ণ এবং ব্রহ্মার মাঝামাঝি একটা আলোক, একটা মনে করেন বিশাল উঁচু পাহাড়ের মতো, উভয়ের মধ্য থেকে একটি লাইট অফ দ্য হিল প্রকাশিত হল অনেক উঁচু। সেখানে প্রসঙ্গ উঠল যে ওইটার নিচে কে যেতে পারবে, উপরে কে যেতে পারবে। তখন স্বয়ংভূ শিব প্রকাশিত হলেন 2টা রূপে, একটা হচ্ছে রুদ্র রূপ, আর শিব অর্থ শান্তি, একটা হচ্ছে শান্তি, মঙ্গল, কল্যাণ। শিব শব্দ হচ্ছে কল্যাণ, কল্যাণ, মঙ্গল, শান্তি। তো এই ব্রহ্মার ভ্রুকুঞ্চিত থেকে শিবের রুদ্র রূপ প্রকাশিত হয়েছিল, যেটি কাল ভৈরব। কাল ভৈরব কিন্তু শিব ঠাকুরের একটা রূপ, যার বাহন হচ্ছে কালো কুকুর, দেখেছেন তো কাল ভৈরব। তো এই রুদ্ররূপ প্রকাশিত হয়েছে। তখন দৈববাণী হলো যে শিব বড় না ব্রহ্মা বড়, তর্ক হলো। এই যে একটি লাইট, মনে করেন আলো নিচ থেকে মহাকাশ পর্যন্ত, বলে যেটা নিচে কে যেতে পারবে, উপরে কে যেতে পারবে। আগে ব্রহ্মাজি উপর দিকে গেলেন, শিব ঠাকুর নিচ দিকে গেলেন। যখন বিতর্ক করলে কেউ কিন্তু কোনো আগামাতা পেলেন না, ফিরে আসলেন। ব্রহ্মাজি মিথ্যার আশ্রয় নিলেন যে আমি উপর পেয়েছি, ব্রহ্মার তো বাহন আছে শ্বেত হংস, যে আমি বাহন পেয়েছি। মিথ্যে বলেছেন, প্রমাণ হওয়ার পরে শিব ঠাকুর রাগ করে তার একটা মাথা কেটে ফেলেছে। তার আগে ছিল ব্রহ্মার 5ম মুখ, এখন হচ্ছে 4র্থ মুখ। আরেকটা সংশোধন করি এর ফাঁকে, গতকালকে এক জায়গা থেকে একটা বিয়ের নিমন্ত্রণ কার্ড পেয়েছি। আপনার যে বিয়ের কার্ড ছাপান, লেখা থাকে শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, লেখেন না? অনেকে 5টা সিঁদুরের ফুটা দেন। ওইখানে দেখলাম ছবি দিছে প্রজাপতি, বাটারফ্লাই। এটা রং, এটা ভুল। আপনি দেবেন ব্রহ্মার ছবি। ব্রহ্মার এক নাম প্রজাপতি, তিনি সৃষ্টির দায়িত্বে। বিয়ে মানে কি? বংশবৃদ্ধি, সৃষ্টির জন্য সংসার করা হয়। শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, এখানে ব্রহ্মার ছবি দিবেন। আর প্রেসের থেকে ছাপান, বেড়ায় জানেন, আপনিও জানেন না, প্রজাপতির ছবি দিয়ে লেখছে শ্রী প্রজাপতি। দয়া করে ভুলটা করবেন না, ছবি দিয়েন না, আপত্তি নাই, শ্রী শ্রী প্রজাপতি, কিন্তু প্রজাপতি দিয়েন না। কীট পতঙ্গ, বাটারফ্লাই ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট দেয়ার। এখানে ব্রহ্মার ছবি হবে, সৃষ্টির যিনি দায়িত্বে আছে। তাইলে এখানে শিব আসলেন, নারায়ণ তো আগেই ছিলেন, ব্রহ্মা আসলেন। তাহলে কয়জন হলো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরাই হচ্ছে মূল আদি দেবতা। শিব ঠাকুরকে আদি দেবতা বলা হয়, স্বয়ম্ভু বলা হয়। তিনি সৃষ্টির শুরু থেকে বিভিন্ন কালে বিভিন্ন, আমরা বলে থাকি, বিভিন্ন লুকে বিভিন্ন কাল যখন ঘুরে এক এক সময় এক এক রূপ থাকে। উদাহরণটি কি? আপনারা দেখেন, যখন শ্রীমদ ভাগবতমের 4র্থ স্কন্ধে, যেখানে দক্ষ যজ্ঞে সতী আত্মহত্যা করেছিলেন, জানেন আপনার বচন, আমি একটু টাচ করবো পরে। সেই সতীর স্বামী ছিলেন শিব ঠাকুর। আবার পার্বতী, হিমালয়ের কন্যা, পর্বতের মেয়ে বলে তার নাম পার্বতী, পর্বতের মেয়ে বলে তার নাম পার্বতী, তিনি আবার শিব ঠাকুরকে বিয়ে করেছেন। তাহলে কি করে 2জন হয়? একটু উল্টা পাল্টা লাগে না? এটা হচ্ছে এক একটা কল্প,
এক একটা ব্রহ্মার 10,000 যুগে যখন একটা পরিবর্তন হয়, একটা কল্পের একটা কাহিনী। কিন্তু শিব ঠাকুর আদি থেকে এখন আছেন, এই জন্য শিব ঠাকুরকে বলা হয় আদিদেব। তো শ্রাবণ মাসে কেন, গৃহকর্তা বলেন শ্রাবণ মাসে কেন এত গুরুত্ব, শ্রাবণ মাসে শিব ঠাকুরের এত গুরুত্ব শ্রাবণ মাসে এই কারণে, সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসে। শ্রীমদ ভাগবতমের 8ম স্কন্ধ আপনার 2য় অধ্যায় থেকে এবার 12শ অধ্যায় পর্যন্ত, অনেক লম্বা সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনটা হয়েছিল কোন মাসে? এই শ্রাবণ মাসে। আর শিব ঠাকুরে আমাদেরকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। এক। দ্বিতীয় হলো, আমি তো দেখি মন্দিরে থাকি, তো ওইখানে আমাদের অগ্নিস্থল মন্দিরটা শিবের মন্দিরও আছে। সোমবারের মাতাজিদের জন্য আমরা ঢুকতে পারি না, তো ভালোই লাগে। বিশেষ করে সোমবারের মাতাজিরা ভোর 6:30 থেকেই সারাদিন শিব ঠাকুরের অভিষেক করা। তো কেন এই শ্রাবণ মাস আরো বিখ্যাত? শুধু সমুদ্র মন্থন না, শাস্ত্র বলছে হর পার্বতীর বিয়ে হয়েছিল শ্রাবণ মাসে। এই কারণে শ্রাবণ মাসে তো গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, অনেক অবিবাহিতা মাতাজিরা শিবের মতো বর পাওয়ার জন্য শিবের প্রার্থনা করেন, বেশি দন্তে তুষ্ট হন, তার কিছুই লাগে না, বেলপাতা জল দিলেই খুশি। আমরা শিবলিঙ্গ থেকে কথা বলি শিব চতুর্দশীর দিন, আজকে আমার বলার বিষয় না, কিন্তু চলে এসছে যেহেতু আরেকটু বলি। দেখুন ভাগবতে 4th স্কন্ধে শিবের একটি রূপ। তিনি তখন দক্ষ রাজার কন্যা সতীর স্বামী, সতীর স্বামী শিব ঠাকুর। এই জামাইকে শ্বশুরে পছন্দ করে নাই, বেটার কোনো ঘর বাড়ি নেই, শ্মশানে মশানে থাকে, গায়ের মধ্যে ভালো বুট প্যান্ট শার্টও নাই, খালি গায়ে এই শ্মশানের ছাই বর্ষ মেখে থাকে, ঠিক কিনা? গলায় একটি হাড়ের মালা, অলংকার বলতে সাপ, মাথার মধ্যে জটা জটি। কোন মেয়ের বাবা হিরণ জামাইরে জীবনী পছন্দ করেন? স্বাভাবিক। পার্বতীর কাহিনীতে আসলে আর মজা পাবে, এক কল্পে আছে, পরের কল্পে আসবো। তো সেখানে সতীর সাথে যখন শিব ঠাকুরের বিয়ে হয়, দক্ষরাজ এটা মেনে নিতে পারে না, শ্বশুর মেনে নিতে পারে না। একবার এরকম ধর্মসভায় অনেক দেবদেবীরা বসে আছেন, শিব ঠাকুরও কিন্তু আদি দেবতা বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টির দায়িত্বে, বিষ্ণু পালনের দায়িত্বে, আর শিব ঠাকুর ধ্বংসের বা লয়ের দায়িত্বে। তো এই প্রেক্ষাপটে শিব ঠাকুর বসে আছেন আসলে, ওই পদবিতে তিনি কিন্তু বড়, শ্বশুর দক্ষ রাজা হোক, ওই পদবিতে বড়। তিনি যখন সভা গৃহে প্রবেশ করেছিলেন দক্ষ রাজা, মনে হয় যে লক্ষ সূর্য, দক্ষ রাজা তো বিশাল, তার তো দেহের রূপ অনেক কিছু। তিনি যখন ঢুকলেন, অনেক দেবতার উঠে তাকে সম্মান দেখাইছে, শিব ঠাকুর উঠেন নাই। শ্বশুর বেলায় মনে মনে একটা কষ্ট হয়েছে না, দেখলেন বেয়াদব জামাই, আমি কি সিটটা দাঁড়াইছে না, প্রণাম তো দূরের থাক, স্বাভাবিক, মনে মনে কষ্ট। এখন দক্ষ রাজায়, এটা 4th স্কন্ধের ভাগবতের, বিশাল যজ্ঞের আয়োজন করলেন, বিশাল যজ্ঞ, দক্ষ যজ্ঞ, নাম শুনেছেন। এত বড় যজ্ঞ সারা পৃথিবীর না, শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত লোক, দেবলোক, ব্রহ্মলোক, ধ্রুবলোক, সমস্ত লোকের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু শিব ঠাকুরকে নিমন্ত্রণ করা হয় নাই। শিবের প্রতি এমনি ক্ষুণ্ণ ছিলেন দক্ষ, আমার এই জামাইটা পছন্দ না, তার আরো মেয়ে আছে, শত শত মেয়ে আছে, অন্যের মেয়ের জামাইরা আসছে। এদিকে সতী দেবী, শিব ঠাকুরের স্ত্রী, মনে মনে কষ্ট পাচ্ছেন যে সব বোনেরা আকাশ পথে দেখছেন বিমানে করে তার বোনেরা যাচ্ছে বাবার বাড়িতে বড় অনুষ্ঠান, যেমন এখানে অনুষ্ঠান, যেমন এখানে এক মাতাজি থাকেন এই কাঠিয়ারা, ওরা এসছেন একটা অনুষ্ঠান উপলক্ষে, আপনারা এসছেন, সবাই যাবে বাবার বাড়িতে, নাই ওর, আমি যাব না। সতীর মন খুব খারাপ, শিব ঠাকুরকে বলছে, ভোলানাথ আমাকে একটু ছুটি দেওয়া যায় না, আমি বাবার বাড়িতে যাব, এত বড় যজ্ঞ হচ্ছে। না না, তুমি যেতে পারবে না, আমাকে তোমার বাবা নিমন্ত্রণ করে নাই, আমি চাই তুমি সেখানে যাও না। কিন্তু যদি হোক, একটা উপলক্ষ হইলে এটা বোনের সাথে বোনের দেখা হয়, একটা আকাঙ্ক্ষা থাকে। আপনার যারা অনেক বোন আছেন, বাবার বাড়িতে যখন একটা দুর্গা পূজা বা অনুষ্ঠানে যান, একটা উপলক্ষ থাকে, যাকে একটু ওসিলায়, মেয়েদের তো বিয়ে হয়েছে, তারপর একসাথে মিল হবে। সতীকে বারণ করেছেন। এক পর্যায়ে শিব ঠাকুর জননা বিনোদিন অনুমতি দিয়েছেন, যেতে পারো, তুমি একা যাবে না। ইনি নন্দী বৃঙ্গি সহ, শিব ঠাকুরের যে সার আছে, নন্দী বৃঙ্গি সহ আরো লোকজন দিয়ে সতীকে পাঠিয়েছেন। কিন্তু সতী যখন সেই দক্ষ যজ্ঞের আয়োজনে গিয়েছেন,
দুর্ভাগ্যজনক সত্য কথাটি শুনেন। সেখানে যাওয়ার পরে তার পিতা তার সাথে কথাই বলে না সতীর সাথে। মা একটু কথা বলেছেন, কিন্তু অন্যান্য বোনেরও ঠিক মতো তার সাথে কপারেট করে না। সবাই দেখেছে আমাদের বোনদের মধ্যে সবচেয়ে তার খারাপ জায়গায় বিয়ে হয়েছে, বাড়িঘরের ঠিক নাই, হ্যাঁ, একটা ভোলানাথের সাথে বিয়ে হয়েছে, মন খারাপ। আমরা বড় লোকের স্ত্রী, স্বভাবতই সতীর মনে খারাপ লাগে, তবুও ভেবেছে যাকে এসেছে সবার দেখা হবে। কিন্তু দক্ষ যজ্ঞ শুরুতেই অনেক মুনি ঋষিরা অনেকগুলো যজ্ঞের আয়োজন করেছেন। দক্ষরাজ কি করলেন? দক্ষরাজ অত্যন্ত, আপনার নীরব থাকলে চলবে। দক্ষরাজ সতীর সামনে, তার কন্যা সতীর সামনে শিব ঠাকুরের অনেক বকাঝকা করতে লাগলেন, নিন্দামন্দ করতে লাগলেন। এখন আপনি বিবাহিতা স্ত্রী, আপনি আর যাই হোক আপনার স্বামীর মন্দ সহ্য করতে পারবেন কিনা বলেন? এটা কি সম্ভব? আপনি জীবন থাকতে, আপনি যদি প্রকৃতই সতী সাধ্বী স্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনি কি স্বামীর মন্দ সহ্য করতে পারবেন? পারবেন না। সতী যখন তার সামনে তার পিতা, তার স্বামী শিব ঠাকুর সম্পর্কে এত নিন্দামন্দ করছেন, তিনি বলেন তাহলে এই পৃথিবীতে আমার আর বেঁচে থেকে লাভ কি? হে বসো, তুমি বিবাহিত হও। হে অগ্নিদেব, তুমি প্রকটিত হও আমার সামনে। দক্ষ যজ্ঞের একদম প্রকাশ্য সবার সামনে তিনি অগ্নিতে আত্মাহুতি দিলেন সতী দেবী। খবর পেলেন তার স্বামী ভোলানাথ শিব ঠাকুর, প্রচন্ড রাগ করলেন। কত বড় স্পর্ধা, আমার প্রিয়তম আত্মহত্যা করেছে, আমি আর থাকতে পারবো না। ভোলানাথ মাতার জটার একটা চুল ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন। সাথে সাথে ভয়ঙ্কর বীরভদ্র নামে, কি নাম বলেছি? বীরভদ্র নামে একটি প্রকটিত হলো বিশাল এক অসুর। সেই বীরভদ্রকে সহ অনেক সৈন্যবাহিনী শিব ঠাকুর পাঠিয়ে দিলেন। ফলশ্রুতিতে ওইখানে যে দক্ষের যজ্ঞের আয়োজন হয়েছিল, সবাই একটু লন্ডভন্ড করেছে। এটা ভাগবতের 4th স্কন্ধে আছে। অদ্ভুত ব্যাপার, যখন সতীর সামনে যখন শিব ঠাকুরের বদনাম করছিলেন, তখন আরো যারা ছিল ওই আসরে, কেউ মুস্কি এসেছে, কেউ এখানে দাড়ি নিয়ে দাঁড়িয়েছে, এরকম অনেকগুলো কাহিনী আছে। অনেক দেব দেবীরা ছিলেন তুচ্ছ অর্থ করছে যখন বকাঝকা করছিল। শিব ঠাকুরের বীরভদ্রের নেতৃত্বে এসে হঠাৎ ঈশান কোণাতে তুফান আসছে, যজ্ঞস্থল তারা ভয় পাচ্ছে, সারা আকাশ কাল হয়েছে, কি আসছে, যেদিকে বিশাল এক অসুর এসছে, প্রকম্পিত সমস্ত যজ্ঞ। এই অধ্যায়টার নাম হইল দক্ষ যজ্ঞ ধ্বংস করা হয়েছে। এই এমনকি তার মাথা কেটে দেওয়া হয়েছে, দক্ষরাজের কারো দাঁত ফেলে দেওয়া হয়েছে। এরকম সমস্ত যজ্ঞ কিন্তু পূর্ণ হয় নাই, অর্ধেক হয়েছে। এই অবস্থায় দেখলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিব ঠাকুর তার প্রিয়তমা সতীকে এত ভালোবাসতেন। পিতাজির উদ্দেশ্যে বলছি, আপনার দয়া করে আপনার বউর একটু ভালোবাসেন, একটু আদর করে খবর নিয়েন। ঘরের বউরা হচ্ছে ঘরের লক্ষ্মী। লক্ষ্মীর উপরে রাগারাগি করলে আপনি শান্তি পাবেন না। হেডকোয়ার্টার ঠিক রাখতে হবে। আমরা যখন সরকারি চাকরি করতাম, তো 37 বছর সরকারি চাকরি করেছি, গভর্নমেন্ট জব, এখন কোর্টে প্র্যাকটিস করি। আমরা মোবাইলের ভিতরে অন্যের মোবাইল ধরি বা না ধরি, হোম মিনিস্টারের ফোন ধরতাম। হোম মিনিস্টার বুঝেন তো, হোম মিনিস্টারের ঠিক রাখতে হবে। সতী দেবীকে এতই ভালোবাসতেন, শিব ঠাকুর পাগল হয়ে গেলেন। সতী দেবীর মৃতদেহটি কাঁধে নিয়ে সারা পৃথিবীতে নাচতে শুরু করলেন, যেটাকে বলে তাণ্ডব নৃত্য, রৌদ্ররূপ। পৃথিবী যখন ধ্বংস হবে তখন শিব ঠাকুর নাচবেন। আপনারা অনেকেই মনে করেন নাচ মানে মেয়েদের, নট দ্যাট। নাচের শুরুটা শিব ঠাকুর থেকে, এই জন্য শিব ঠাকুরের আরেক নাম নটরাজ। কি বলেছি? একটা বিগ্রহ দেখবেন বিভিন্ন মিশন বা বিভিন্ন গোল একটা চক্রের ভিতরে শিব ঠাকুর নৃত্য করছেন, আছে কিনা? বিভিন্ন ইন্ডিয়া বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় থাকে। শিব ঠাকুর নটরাজ বলা। তো শিব ঠাকুর এমন তাণ্ডব নৃত্য করতে লাগলেন তার ভালোবাসার মানুষটির মৃতদেহ কাঁধে নিয়ে। খেয়াল করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই গেলেন ভগবান নারায়ণ বিষ্ণুর কাছে যে ভোলানাথকে না থামালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন কাঁধ থেকে কেউ নামাইতে পারছে না। ভগবান সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন, তার দেহটি যাতে কাঁধ থেকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেওয়া হয়। উনি তো দেহ নিয়ে নাচছেন। সতীর দেহটি 51টি টুকরা করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ল।
এই 51টি হচ্ছে সতীর পিঠ। পবিত্র ভূমি আমাদের সীতাকুণ্ড পাদগয়ে আছে। ওই যে কামাক্কাতে ঝুলি পড়েছে, এক এক জায়গায় টুট পড়েছে, মাথা পড়েছে, হাত পড়েছে, বিশেষ করে আসাম, বেঙ্গল, পশ্চিমবঙ্গ এই জায়গাটা সহ সতীর দেহের 51টা টুকরা হয়েছিল। এই জন্য বলা হয় 51 পবিত্র পীঠ। ক্লিয়ার? এই সতী যখন তার কাঁধে নাই, তখন তার সম্বিত এলো। তার রাগ থামানোর জন্য তার কাছে ব্রহ্মা গেলেন, ভোলানাথ তুমি থামো, যজ্ঞ অসম্পূর্ণ রাখা যাবে না, পূর্ণ করতে হবে। এটা অনেক লম্বা কাহিনী, এখানে প্রায় 8টা অধ্যায় আছে। চতুর্থ স্কন্ধ। সবাইকে যজ্ঞ পূর্ণ করবেন। এখন দক্ষরাজের তো মাথা নাই, তখন একটি ছাগলের মাথা কেটে তার মাথায় জোড়া দেওয়া হয়েছে। এখানে অনেক লম্বা কাহিনী। যজ্ঞস্থলিতে এই ভোলানাথের নন্দী বিরিঙ্গি সহ তারা একেবারে ময়লা মন্ত্র ফেলে নোংরা করে যজ্ঞস্থল ধ্বংস করে দিল। যজ্ঞ পূর্ণ করা হয়েছে। এটা হচ্ছে শিব ঠাকুরের একটা গল্পের কাহিনী। এইবার আসেন সমুদ্র মন্থন। এটা শ্রীমদ ভাগবতের 8ম স্কন্ধ, দুইটা আলাদা। আপনারা অনেকেই মনে করেন ভাগবত বলতে গেলে কৃষ্ণের জন্ম আর কৃষ্ণের লীলা। না না না, ভাগবতে 12টা স্কন্ধ, 12টা স্কন্ধ। 10ম স্কন্ধটা শুধু কৃষ্ণকে নিয়ে, বাকি আরো 11টা স্কন্ধ আছে। তো আমি একটু একটু টাচ করছি, যেহেতু সময়। আমরা ভাগবতের উপরে 1 সপ্তাহ প্রোগ্রাম করি, ভাগবত সপ্তাহ, পুরো ভাগবত নিয়ে আলোচনা করি। তাহলে পরেরটা দেখেন, আরো সুন্দর। ওই যে বললাম সুন্দর স্বামী পাওয়ার জন্য পর্বতের মেয়ে পার্বতী তপস্যা করতে লাগলো। হিমালয়ের গহীন পাহাড়ে এত ঠান্ডা, এবং এমন ভাবে আপনার যখন শিব ঠাকুরের মাথায় জল দিয়ে বলেন আমি যেন সুন্দর স্বামী পাই, না না, কঠোর তপস্যা করতে হবে পার্বতীর মতো, তবেই না কোনো বাচ্চা পূর্ণ হবে। দেখুন মজার ব্যাপারটি, পার্বতী যখন তপস্যা করছিলেন, এখানে অনেক কাহিনী আছে, একটা শব্দ শুধু শুনুন। পার্বতী মানে দুর্গা। দুর্গার একটি নাম আছে অপর্ণা। শুনেছেন না অপর্ণা? কেন নাম অপর্ণা? পর্ণর্থ পাতা। অপর্ণা তিনি যখন হিমালয়ে তপস্যা করছিলেন শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য, তিনি একটি পচা পাতাও খান নাই, এই জন্য তার নাম অপর্ণা। হিমালয়ের মেয়ে বলে হিমালয় কন্যা, শৈলপুত্রী। দুর্গা মানে নাম হচ্ছে শৈলপুত্রী। 108টা দুর্গার রূপ আছে। আপনারা তো নবদুর্গা নিয়ে আলোচনা করেন, 9টা 108টা রূপ আছে। এইগুলো আলোচনার বিষয় না আজকে। তো তিনি যখন পছন্দ করলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা হলো, শিব ঠাকুর খুশি হলেন, বিয়েতে রাজি হলেন। বিয়ে হবে মেনকা দেবী, পার্বতীর মার নাম মেনকা, বাবা হিমালয়। এখন শিব ঠাকুর তো বরযাত্রী যাচ্ছেন, এই জায়গাটা শুধু বলে মজা পাবেন। এখন শিব ঠাকুর যাচ্ছেন, শিব ঠাকুরের মার্সিডিজ গাড়ি, ওই যে সার এটাতে বসেছেন। ওনার তো আবার বাঘের ছাল পরানো, এই জন্য কি বলছিলাম নাম কৃত্তিবাস। বাঘের ছাল বলে তার নাম কৃত্তিবাস। তিনি তো গায়ে একবার স্নো পাউডার, বিউটি পার্লারের সাজ লাগে না, কি করেছেন শিব ঠাকুর? হ্যাঁ, এই ছাই বস্ত্র মেখেছেন, হাতে ত্রিশূল, ডমরু আছে, যাচ্ছে। তার সাথে বরযাত্রী, ভূত প্রেত, শ্মশানের, হ্যাঁ, এক একজনের এক এক ভয়ঙ্কর রূপ। এখানে দুটি কাহিনী আছে, আমি একটু জায়গা বলি। 9টা বেজে গেছে। তিনি যখন বরযাত্রী নিয়ে যাচ্ছেন, মেনকা দেবী এবং অনেক মাতাজিরা, এই যে এখানেই মনে করে যখন বিয়ে হয় আমরা উকি ঝুঁকি দিই না, জামাই দেখবো যে আগুই বাইরে না, দেখলাম একটা আগ্রহ থাকে, সবাই যাচ্ছে যে দেখি জামাইটাকে না। এখন দেখা গেল কি নারদমণি কিন্তু মূল ঘটক ছিলেন। এই চমৎকার কাহিনী আছে। তো যাই হোক, এখন ছাদের উপরে রাজবাড়িতে উঠেছেন মেনকা দেবী। এখন একজনের দেখে এগুলো কি বরযাত্রীকে আসতেছে, ভয় পাওয়ার কথা। যখন ভোলানাথকে দেখলেন, সর্বনাশ, আমার মেয়ে কি এরকম একটি ছেলে পছন্দ করলো সারা জীবন তপস্যা করে। মেনকা দেবী ফিট হয়ে গেলেন, মানে তার হবু বরকে, জামাইকে দেখে, মেয়ের স্বামীকে দেখে তিনি একেবারে সেন্সলেস হলেন। জল টল দিয়ে ঠিক করা হলো। এখন জামাইকে বরণ করতে হবে। আমাদের সনাতন ধর্মে বিয়ের প্রচলনটা কিন্তু হর গৌরী, হর পার্বতীর বিয়ে থেকে এসেছে। আমাদের সনাতন শাস্ত্রে 8 প্রকার বিয়ে আছে, জানেন কিনা? না, এগুলো আলোচনা করলে সময় যাবে। তো গেলেন, এখন মা বরণ করবেন। কে বরণ করবে? মা বরণ করবে। দধিমঙ্গল, কি বলে অনুষ্ঠানটা? দধিমঙ্গল। ভোলানাথের পরনে কি ছিল? বাঘের চাল। তার কি বেল্ট ছিল, প্যান্ট ছিল? ওইটাকে সাপ দিয়ে, গিট্ট দিয়ে, হ্যাঁ, বেটা ডাল লাগান গেছে। এখন গেছে তো মার সামনে,
তো যাইতে যাইতে যা ঘর হয়ে গেছে, কাপড় কোন দিকে পড়েছে খবর নাই। ভোলানাথ শিব ঠাকুর তাড়াতাড়ি একটা কাপড় ধরা হয়েছে, ধরার পরে বলছে মা শাশুড়িকে পিছন পিড়ে, দধি মঙ্গল কিন্তু সামনাসামনি না, পিছন পিড়ে বলছে মা তুমি যা দাও দিয়ে দাও। ওই কাপড়ের নিচ দিয়ে দিয়েছে, দধি দিয়ে হাত, দধি মানে মঙ্গলের, দধি এবং খই মঙ্গলের প্রতীক, হাত দিয়ে দিয়ে ছিঁড়া আংটি দেওয়া হয়েছে, যেটি দধি মঙ্গল নামে আমরা কোনো প্রচলন ব্যবহার করে থাকি। সামনাসামনি না, শিব ঠাকুর করেছিলেন, তার বস্ত্র পরে গিয়েছিল বলে কাপড় টানা হয়েছিল। আমরা এখনো কাপড় টানি, কিন্তু আমাদের জামায় কাপড় খুলে না, এমনি থাকে। আর আমরা হাত কিন্তু পিছনে দেই ওই শিব ঠাকুরের। এখন অনেক কিছু উঠে গিয়েছে, এখন তো ডিজে বাজানো হয়। আগে দেখতাম 7 পাকে হরগরি পার্বতীর ধ্বনি দেওয়া হইতো, হইতো কিনা প্রভু? হইতো। কিন্তু অনেক কিছু চলে গেছে প্রভু, কষ্ট পাই। এই কথাগুলো বলার লোকও নাই। যেগুলো কোত্থেকে এসছে, আমাদের আদি উৎসটা কোথায়, বিয়ের উৎসটা কোথায়? তাহলে আমরা শিব ঠাকুর, তাহলে এই শ্রাবণ মাস সোমবার আমাদের জন্য লাভ হয়েছে। শিব ঠাকুরের বিয়েটা কোন মাসে হয়েছিল? এই শ্রাবণ মাসে। আমি জানি না এই বিয়ের আয়োজন করতেছি, যদি আজকে আমরা অন্য একটা বাসরে বসেছি, বিয়ের মিষ্টি খানি টানি আছে কিনা? আছে। হরি বল। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। শিবের মন্ত্র জানেন তো? ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। কেন? তিনি শান্তির দেবতা। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। সত্যরজতম 3 গুণের কারণের অধিকারী তিনি, এই জন্য বলা হয় কারণত্রয় হেতবে। নিবে দয়ামি। যাই হোক, আমি লম্বায় যাচ্ছি না, এটা হচ্ছে একটা অংশ। এবার আসেন 8ম স্কন্ধের সমুদ্র মন্থন। কেন আজকের এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন কেন হয়েছিল? একটু পিছনে যেতে হবে। দেবতাদের রাজার নাম কি? ইন্দ্র। আপনারা সবই জানেন, আমার ডেকে নামে খামু কেন কষ্ট দিতেছে। দেবরাজ ইন্দ্র সমুদ্র মন্থনে 14টা জিনিস উঠেছিল পর্যায়ক্রমে, সেটা পড়ে যায়। কেন সমুদ্র মন্থন প্রয়োজন হলো সেটাকে জানতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। নেটে কাজ করে না? ঠিক আছে। আচ্ছা, একবার দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে হাতি, ঐরাবত, ঠিক না? দেবরাজ ইন্দ্র একদিন এক বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার সামনে আরেকজন মাতাজি, তিনি একটি সুন্দর মালা নিয়ে যাচ্ছিলেন, ফুলের মালা। দেখা হয়েছিল দুর্বাসা মণির সাথে। মণিকে মালাটা দেখা হয়েছিল। দুর্বাসা মণি এই বনে জঙ্গলে থাকেন, তার মালার কি দরকার? তিনি গলা থেকে খুলে হাতে নিয়ে যাচ্ছেন যে কাউকে দেবেন। এমন সময় বনের ভিতর দিয়ে আসছিলেন দেবরাজ ইন্দ্র। দেখে মালাটি দুর্বাসা মণি দেবরাজ ইন্দ্রকে দিলেন। খুশি হওয়ার কথা, প্রসাদী মালা। কিন্তু দেবরাজ ইন্দ্র মালাটিকে তুচ্ছ করে হাতির উপরে ফেলে দিয়েছে। হাতি তো একটা বেড়াছাড়া লাগতেছে, সুরের মধ্যে নিচে ফেলে দিয়েছে। দুর্বাসা মণি ঘুরে ঘুরে রাস্তায় যাওয়ার সময় দেখলেন হাতির পায়ে পিষ্ট হয়ে গেছে তার প্রসাদী মালাটা। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মালাটা প্রসাদী ছিল, ভগবানের মালা। যখন হাতি পদদলিত করেছে, দুর্বাসা মণি অভিশাপ দিলেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি আজকে থেকে লক্ষ্যে হারা হয়ে যাও। এই জন্য বলছি পিতাদিকে সাবধান, লক্ষ্মীর বেলা রাগারাগি করে যা। লক্ষ্যে হারা হয়ে গেলে জগন্নাথের গল্প আবার শোনাতে হবে, যদি সময় থাকে। মায়েদের কথা বলবো। এখন যেই বললেন দুর্বাসা মণি লক্ষ্যে হারা হয়ে যাও, আপনাদের প্রত্যেকের যারা বিবাহিত সকলের চেহারাতে একটা জৌলুস সৌন্দর্য আছে। কতক্ষণ? আপনার সাথে যতক্ষণ লক্ষ্মী আছে। লক্ষ্মী হারা হলো মানে কি? সারা ঘর মলিন হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে সব। সেই লক্ষ্মী কোথায় গেলেন? সমুদ্রের নিচে গিয়ে ডুব দিয়ে পড়ে গেলেন। নাই, দেবতারা দুর্বল, লক্ষ্মী নাই। অসুররা স্বর্গরাজ্য দখল করে ফেলল। সবাই বনে বাজারে ঘুরতে ঘুরতে গেলেন, ব্রহ্মাকে সামনে নিয়ে, শিবকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে ক্ষীর সাগরে প্রার্থনা জানান, আমরা তো লক্ষ্মী হারা, দুর্বল হয়েছি, কিভাবে রক্ষা পাবো? রক্ষা পেতে গেলে লক্ষ্মীকে উদ্ধার করতে। লক্ষ্মীকে উদ্ধার কিভাবে করবে বলে দেখছো দধি মন্থন যে করে, এখন তো হয় না। আমরা দামোদর লীলা কার্তিক মাসে আলোচনা করি। আমরা ছোটবেলা দেখতাম অনেকের গড়ে গাভী পালা হতো, এইরকম মধ্যে একটা দণ্ড, দধি মন্থন করতেন, নিচ থেকে মাখন ভাইসা ভাইসা সাদা সাদা মাখন উঠতো। পরে যেটা থাকতো সেটাকে বলতাম মাঠা, যদিও শাস্ত্রীয় ভাষায় এটাকে বলে গুল, গুল বলা হয়। তো সেই মন্থন যদি করতে পারো সমুদ্র,
তার ভিতরে যে সম্পদ, সমুদ্রকে বলা হয় সম্পদের রানী, সমস্ত পৃথিবীর সম্পদ লক্ষ্মী দেবী তার ভিতরে আছে। সমুদ্র মন্থন করতে পারে উঠতে, সমুদ্র তো আমার হারি না, বিশাল ব্যাপার। এটা মন্থন করতে গেলে তো বিরাট একটি দণ্ড লাগবে। ভগবান পরামর্শ দিলেন যে মন্দর পর্বত হবে দধি দণ্ড, দড়িও তো বড় লাগবে, দড়ি হবে বাসুকি নাগ। এটা টানবে কে? বলে একদিকে অসুর, একদিকে দেবতা, শুধু দেবতা টাইনে এটা পাক দিতে পারবে না। শ্রীমদ ভাগবতম অষ্টম স্কন্ধ। সেইখানে সমস্ত দেবতারা চিন্তা করলেন যে এইবার অসুরদের সাথে একটা বন্ধুত্ব করতে হবে, এই কাজ আমরা একা পারবো না। অসুরদেরকে খুশি করলেন যে দেখো তোমরা তো এখন দুর্বল, আবার সবল হও, কিন্তু অমৃত এমন একটি জিনিস, এটা পান করলে কোনোদিনই মরবে না। কোথায় পাওয়া যায়? কোথায়? বলে সমুদ্রে আছে। কিভাবে পাবো? মন্থন করলে পাবো। তাহলে আমরা আছি? বলে কন্ডিশন আছে, যা পাবো আদা আদি, এখান থেকে যা সম্পদ উঠবে 50-50, তোমরাও নেবে আমরা নেব। প্রথম যখন মন্দর পর্বত আনতে গেলেন, সমস্ত দেবতা অসুর পর্বত উঠাইতেই পারলেন না। ভগবান নারায়ণ বিষ্ণু গিয়ে এক হাতে উঠিয়ে গরুর পাখিতে করে নিয়ে সমুদ্রে দাঁড় করালেন। মন্দর পর্বত লাঠি দণ্ড হলো, বাসুকি নাগ দিয়ে দড়ি হলো, দধি মন্থনের মতো মন্থন হবে, মাথা পাক দেবে। অসুররা প্রথম লেজের দিকে ধরেছিল। দেখা যায় দেবতারা সাপের মুখের দিকে ধরার ফলে সাপের যে বিষ শ্বাস, দেবতারা টায়ার্ড হয়ে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু আড়াল থেকে পরামর্শ দিলেন, ঘুরো, তোমরা পারবে না টিকতে, অসুরের শক্তি আছে, ওদেরকে মুখের দিকে দাও। কি করতে হবে? পরামর্শ দিলেন, তোমরা একটা কাজ করো, গিয়ে বলবে যে তাদের মান ইজ্জত নাই, তারা লেজে ধরবে। লেজকে বলা হয় পুচ্ছ। তখন অসুরদেরকে গিয়ে বললেন, এই বেড়ান তোমরা হচ্ছে বলশালী, তোমাদের হচ্ছে দেবতারা কোনো মান ইজ্জত দেয় না, তোমরা দিছে লেজ, তোমরা একটা মাথার দিকে বেড়াটা লাগে, কথা তো ঠিক হই, আমরা দিছে লেজ, আমরা একটা মান ইজ্জত আছে না, তোমরা পরাক্রমশালী। এরা গুইরা গেছে, এরা কিন্তু বুঝছে না। তো ওই দিকে মাথার দিকে গেছে সাপের বাসুকি নাগের, আর এদিকে লেজের দিকে দেবতা। মন্থন চলছে, কিন্তু যখন ঘুরছে মন্দর পর্বত এতটাই ভারী, মন্থনের কারণে নিচে ডেবে যাচ্ছে, পৃথিবী অতলে ডেবে যাচ্ছে। কে রক্ষা করে? আবার ভগবান বিষ্ণুর কাছে ওম নমঃ শিবায় নাইবার ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেব বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে রক্ষা করব। ভগবানের 10 অবতারের দ্বিতীয় অবতার নাম কি? কুর্ম। মৎস্য, কুর্ম, বরাহ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান বিষ্ণু বিশাল এক পৃথিবীর সমান কচ্ছপ ধারণ করে ওই মন্দর পর্বতের দধি দণ্ডের নিচে পিঠ পেতে দিলেন। এই যে দধি দণ্ডটা উপরে ঘুরছে, এই কারণে কচ্ছপের পিঠে চাক চাক দাগ হয়ে গেল। এখনো যদি কেউ দেখবেন পিঠের মধ্যে চাক চাক দাগ আছে। এখন পৃথিবী ধ্বংস থেকে রক্ষা করার জন্য ভগবান কুর্ম অবতার ধারণ করলেন। মন্থন চলছে অমৃত পাওয়ার আশায়। প্রথম কিন্তু অমৃত উঠলো না। আজকে যে কথা নিয়ে আমরা শুরু করেছিলাম, শিব ঠাকুরের কথা, প্রথম উঠলো হলাহল নামক প্রচন্ড তীব্র বিষ উঠলো, সমুদ্রের উপরে বিষ উঠলো। এই বিষ এত তেজদায়ী, সমস্ত পৃথিবীর জলে পড়ে ছাই হয়ে যাবে। বিপদ হলে কারে ডাকো? ভোলানাথ। যখন ওই আশুতোষ ছাড়া উপায় নেই, বাবা ভোলানাথ আও সাহেবরা রক্ষা করো। এখন ভোলানাথ আসলেন, তিনি অঞ্জলি ভরে সমস্ত সমুদ্র মন্থনে উত্থিত সেই বিষ তিনি অঞ্জলি ভরে পান করতে গিয়ে কণ্ঠে কিছুক্ষণ রেখে দিলেন। এই জন্য কণ্ঠ তার নীল হয়ে গেল। এর জন্য শিব ঠাকুরের নাম হলো নীলকণ্ঠ। ক্লিয়ার? এই জন্য শিব ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে একটি হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা। শ্বেত অপরাজিতা ছাড়া দুর্গাপূজা হয় না। শ্বেত অপরাজিতা ছাড়া দুর্গাপূজা হয় না। আপনারা দেখেছে অপরাজিতার দুইটা কালার আছে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। যখন বিল্ল ষষ্ঠী হয় নবপত্রিকা, সেখানে শ্বেত অপরাজিতার মধ্যে বাঁধা হয়। এক। দ্বিতীয় হলো আশীর্বাদ যে দেই, এখানে আমরা শ্বেত অপরাজিতা। তো নীলকণ্ঠ শিব ঠাকুর হলেন, যখন বিষ পান করলেন পৃথিবীকে রক্ষা করার জন্য, তখন 2 ফুটা বিষ নিচে পড়েছে। কিছু সাপ, কিছু বিচ্ছু, কিছু গ্রহণ করেছে। এই জন্য তাদের মধ্যে বিষটা
রয়ে গেছে। তো ভোলানাথ এই শ্রাবণ মাসের মাহাত্ম কেন? এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল 12 দিন, 1-2 দিন না, 12 দিন বলতে আমাদের 12 দিন না, দেবতাদের হিসাবে 12 দিন, আমাদের হাজার হাজার বছর। 12 দিন বলতে আমাদের 12 দিন, দেবতাদের হিসাবে 12 দিন। তো সমুদ্র মন্থনে তারপরে কি উঠলো? উঠলো ঐরাবত হাতি। কে নেবে? দেবতারা অনুষ্ঠান নেবে বলে দিয়ে দাও ইন্দ্রদেবকে। উঠলো উচ্চশ্রবা হস্য মানে ঘোড়া, উঠলো কামধেনু, উঠলো কল্প বৃক্ষ, এবার পর্যায়ে উঠতে থাকলো। উঠলো কৌস্তব মণি, মণি মণি যে ভগবান কৃষ্ণের কৌস্তব মণি যে বুকে গলায় ধারণ করেন, এক একজন একটা নিলেন। উঠলো উর্বশীরা, উঠলো সুরা মদ, দিয়ে দাও সুরদেরকে, মানে যার যেটা উপযুক্ত দিয়ে দেওয়া। কিছুক্ষণ পরে লক্ষ্মী দেবী উঠলেন সমুদ্র থেকে, অপরূপ সৌন্দর্য, হাতে বরমালা। হাতে কি আছে লক্ষ্মী দেবীর? বরমালা। উঠলেন মানে স্বয়ংবর সবার মতো সমুদ্র থেকে লক্ষ্মী দেবী উঠলেন। কাকে দেবেন বরমালা? অসুররা তো মনে খুশি আমাদেরকে দেবেন, দেবতারা খুশি আমাদেরকে দেবেন। সমস্ত ঘুরে ঘুরে যার যিনি তিনি গিয়ে ভগবান নারায়ণ বিষ্ণুর গলায় লক্ষ্মী দেবী বরমালা। তাহলে অনেক কিছু উঠেছে। তারপরে উঠলো, আমি শেষের দিকে যাই, উঠলো ধন্বন্তরী। নাম শুনেছি? ধন্বন্তরী কি মানে দেবতাদের কবিরাজ মনে করেন। ধন্বন্তরী মানে চিকিৎসক। তার গলাটা শঙ্কের মতো পেঁচানো, কাঁধের মধ্যে একটি কুম্ভ, কুম্ভ মানে কলসি, কুম্ভ অর্থ হচ্ছে কলসি। কুম্ভ নিয়ে উঠলেন। এইটার ভিতরে আছে যে জিনিসের জন্য তো পরিশ্রম, তার ভিতর কি আছে? অমৃত। কলসির ভিতরে কি আছে? এইটার জন্য এত দিন ধরে সমুদ্র মন্থন হচ্ছিল। অমৃত পান করলে অমর হয়ে যাবে। এই কুম্ভ কলসিনে যখন উঠলেন তখন কলসিনে টানাটানি করা হলো, এমন ভাবে অসুরদের শক্তি বেশি। তার কাছ থেকে কুম্ভ নিয়ে গেল অসুররা। অসুররা যখন নিয়ে গেল তখন 2-4 ফোঁটা অমৃত ছিটকে পড়ে গেল পৃথিবীতে। কোন জায়গায়? প্রয়াগ কুম্ভ মেলায়, যেখানে আপনার কুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ যায় কুম্ভ মেলায়, ভারতে যায় কিনা? এটার নাম কুম্ভ মেলা কেন আজকে বুঝতে পেরেছেন? ওই কুম্ভ কলস থেকে 2-4 ফোঁটা অমৃত যেখানে পড়েছে ওই জায়গাটার নাম হচ্ছে কুম্ভ মেলা। তো সেই কলসি নিয়ে টানাটানি, কার হাতে এখন কলসি আছে? অসুরদের হাতে। ওরা তো প্রবল বীর, ওরা নিয়ে এখন তো দেবতা দেখা দেয় পড়ছে। হ্যাঁ, যার জন্য এত কলম হাতছাড়া হয়ে গেল। বিপদে পড়লেই ভগবান বিষ্ণু কি করা যায়? ভগবান বিষ্ণু ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো। ভগবান বিষ্ণু লীলা পুরুষোত্তম, সাথে সাথে এমন এক রূপ ধারণ করলেন, তাকে বলা হয় মোহিনী রূপ। কি রূপ? এত সুন্দর, এত সুন্দরী, এত সুন্দর এই স্ত্রীলোকের বেশ ধরলেন ভগবান। এরকম চেহারা ত্রিভুবনে কেউ দেখে নাই। তিনি বললেন অসুরদেরকে যে কলসিতে কারাকারি করছো, আচ্ছা আমি নিজে তোমাদেরকে খাওয়াবো, আমার হাতে খেতে কি ভালো লাগবে না? রূপ দেখে তারা ভুলে গেল। অসুররা যেহেতু মায়ার রূপ দেখে ভুলে গেল, ঠিক আছে তোমার হাতে খেলে তো একটু বেশি স্বাদ লাগবে, পরিবেশন করবে সাক্ষী, সুরা এবং সাক্ষী শব্দটা হচ্ছে সুরা এবং সাক্ষী। অমৃতের কলসিটা দেওয়া হলো ভগবানের মোহিনী রূপের একটি নারী রূপের কাছে। খেয়াল করেন, এখানে ভাগবতে তো সুন্দর বিবরণ দিয়েছে তার দেহের ক্ষীণ কমর, অধর কেমন, ঠুট কেমন, চোখ কেমন, মানে বর্ণনা করলে আপনার প্রেম জানবে। অপরূপা। তিনি কলসি নিয়ে অনেকটা নৃত্য ভঙ্গিতে, ঠিক আছে তোমাদেরকে নিজের হাতে খাইয়ে দেব। আরো যারা ভক্তরা আসছেন, সকল ভক্তবৃন্দ কি আজকে শিব ঠাকুরের আলোচনা কি? পবিত্র শ্রাবণ মাস কি? আমরা কিন্তু গীতা এখন আসতে পারি নাই, আমায় ক্ষমা করবেন, আসবো একটু পরে। তো অমৃত নিয়ে, মোহিনী রূপ নিয়ে ভগবান কি বললেন যে সব এলোমেলো বসলে কি দেয়া যাবে? একটা কাজ করো, দেবতারা একদিকে বসো, অসুররা একদিকে বসো, আমি নিজের হাতে তোমাদেরকে অমৃত পান করে। যথারীতি সেই কথা, একদিকে দেবতারা বসলেন, একদিকে অসুররা বসলেন। মোহিনী রূপে বিমোহিত হয়ে গেল অসুররা।
তিনি অঞ্জলি ভরে ভরে সবাই হাত পাচ্ছে, পান করছে। আগে তিনি দেবতারকে দিতে লাগে। অসুররা বসে বসে বড় বড় চোখ করে তাকাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিনা, কিন্তু মোহিনী দেবী রূপে বলছেন আর দিচ্ছি, আছে তো আছে, অপেক্ষা করুন। ওই দিকটা দিয়ে আসে তারপর। এমন সময় রাহু নামে অসুর বুঝতে পারলো যে এখানে একটি ছলনা হচ্ছে, হয়তো আমরা পরে নাও পেতে পারি। রাহু কি করলো, দেবতাদের দেহ রূপ ধারণ করে, অসুর কিন্তু সে চন্দ্র এবং সূর্যের মাঝখানে বসে পড়ল। তো মোহিনী একজন একজন করে অমৃত দিয়ে দিয়ে আসতেছেন, এসে রাহুকেও দিয়ে দিলেন, খেয়াল করেন নাই। চন্দ্র সূর্য বুঝে ফেললো, কারণ দেবতারা যখন বসেন তাদের বসাটা মাটি থেকে উঁচুতে থাকে, তারা নিচে বসেন না। বসলো মাটিতে, তার শরীর লাগে না, শূন্যের উপরে থাকে। অসুর যে বসে তার মাটিতে লাগছে, অতএব সে দেবতা না। আর দেবতাদের ছায়া পড়ে না, তার ছায়া পড়েছে, অতএব সে দেবতা না। চন্দ্র সূর্য চিনে নোটিশ করলো ভগবানকে, ভগবান আপনি একটু ভুল করে ফেলেছেন, তো দেবতা না। সাথে সাথে মোহিনীর উদ্ধারণী ভগবান সুদর্শন চক্রকে ডেকে রাহুর গলাটা কেটে ফেললেন। এইটুকুন জায়গা অমর থাকলো, আর দেহের বাকি অংশটা হলো কেতু, রাহু এবং কেতু। এখন এই অংশটা অমৃত এইটুকুন গিয়েছে, এইটুকুন অমর হয়েছে, বাকিটুকু নশ্বর হয়েছে। এই কারণে এই যে রাহু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কার কারণে ধরা পাইছে, সে চাঁদ এবং সূর্যের কারণে। এই কারণে অমাবস্যায়, কোন কোন অমাবস্যায় যখন সূর্যগ্রহণ হয়, কোন কোন পূর্ণিমাতে যখন চন্দ্রগ্রহণ হয়, রাহু ওই রাগ মিটানোর জন্য, প্রতিশোধের জন্য চাঁদ বা সূর্যকে গিলে ফেলতে চায়, কিন্তু ভিতরে রাখতে পারে না, কারণ এই দিকে খোলা ওই দিকেও খোলা, মুক্ত গলা তো কাটা, এই দিকে ঢুকে ওই দিকে আবার বেরিয়ে যায়। এই কারণে রাহু খায় বলে আমরা বলি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। ক্লিয়ার হইল আজকে? তো সেই রাহুর উপর অংশটা এখনো জীবিত আছে। এইভাবে ভগবান ভোলানাথ যখনই দেবতারা বিপদে পড়েছেন তখনই সাহায্য করেছেন। এবার একটু গীতায় আসি, ঘড়ির কাঁটা আমাকে তাড়া দিচ্ছে। আপনারা আমাকে আহ্বান করেছেন গীতা পাঠের জন্য, আমি কিন্তু গীতার একটা শ্লোকও পড়িনি। আমার কি চাকরি থাকে বলেন? আর গীতার মতো অমৃত গ্রন্থ, আমি যে সারা রাতও বলি 2টা শ্লোকের ব্যাখ্যা দেওয়া যাবে না, সারা রাত চলে যাবে। কিন্তু মজার ঘটনা কি জানেন, এমন ভাবে গীতা গ্রন্থটি সেলাই করা হয়েছে, অর্থাৎ এই গ্রন্থ জাল লেখাই লেখা হবে, এমন ভাবে সেটিংস করা হয়েছে, আগেরটা পরে পরেরটা কিনলে হবে না। প্রথম শ্লোকটা বলেছে কানা বেটায়, অন্ধরাজ আর ধৃতরাষ্ট্র, ঠিক না? তার মানে কেন অন্ধরাজা কেন? আর শেষেরটা বলেছে জ্ঞানী একজন লোক সঞ্জয়, দিব্যচক্ষু পেয়েছিলেন গুরুদেবের কৃপায়। সঞ্জয় যে হস্তিনাপুরে বসে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। অন্ধ কেন প্রথমটি বলেছে, এর অর্থ হলো, মনে করেন যে কোনো বই, যে কোনো গ্রন্থ যদি চায়না ভাষায় লেখা থাকে, জাপানি ভাষায় লেখা থাকে, আমি ভাষাটা জানি না, পড়তে পারবো? পারবো কি প্রভু? এখন এই বইটা যদি অন্য অজানা ভাষায় লেখা আছে গীতা, আমার চোখ আছে, আমি তো পড়তে পারবো না, এই জন্য আমি অন্ধ। আর আমি সমস্ত গীতার জ্ঞান অর্জন করে যখন বেরিয়ে যাব, তখন আমি জ্ঞানী সঞ্জয়। এই জন্য প্রথম শ্লোকটা অন্ধরাজা বলেছে। একটা মাত্র শ্লোক, একটা প্রশ্ন দিয়ে গীতা শুরু হয়েছে। অন্ধরাজা একটা শ্লোক বলেছে, আমরা বলি 700 শ্লোক আছে, 18 অধ্যায় মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42, 18, 700 শ্লোক। ভগবান 700 শ্লোক বলেননি, ভগবান বলেছেন 574টা শ্লোক। খানা বেটায় কইছে একটা, সঞ্জয় বলেছে 40টা, অর্জুন বলছে 85টা, সবকিছু যোগ করলে 700 শ্লোক। এই জন্য গীতাকে বলা হয় সপ্তশতী, চণ্ডীও সপ্তশতী, চণ্ডীতেও 700 সূক্ত। চণ্ডীর বেলা শ্লোক বলা হয় না, সূক্ত বলা হয়। চণ্ডী আমরা আলোচনা করবো কয়দিন পরে, যখন দুর্গা পূজা শুরু হবে। এখন আর বলছি না, চণ্ডীর 3টা পাঠ, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র, সেখানেও ভোলানাথকে পাবেন। তো গীতাতে ভগবান যে জ্ঞান দিয়েছেন, শাশ্বত জ্ঞান, এই জ্ঞান কখনো বিলীন হয় না। আমরা যেহেতু শিব ঠাকুরকে টাচ করবো, এরকম একটি শ্লোক শুরু করি। গীতায় ভগবান 9ম অধ্যায়টিকে নাম দিয়েছেন রাজবিদ্যা রাজগুজ্জ যোগ।
কি নাম দিয়েছে? এই অধ্যায়ে মাত্র 34 খানা শ্লোক আছে এবং সবটা শ্লোক ভগবান বলেছে একা, 34টি শ্লোক। এত চমৎকার একটি জ্ঞানের শ্লোক এই অধ্যায়টি তিনি শুরু করেছেন ইদম তুতে, বলছেন যে এই জ্ঞানটি অর্জুন আমি তোমাকে দিচ্ছি, যেহেতু তুমি অসুয়া, তোমার ভিতরে ঈর্ষা নাই, জিলাস নাই, এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি। এইভাবে শুরু হয়েছে। এই অধ্যায় থেকে যদি একটা দুটো শ্লোকের শুধু অনুবাদ বলে, একটা শ্লোকের ব্যাখ্যায় যাব, একটা শ্লোকের ব্যাখ্যা দিলে আধা ঘন্টা চলে যাবে। এই অধ্যায়ে তো চমৎকার শ্লোক আছে, যেমন ভগবান 22 নম্বর শ্লোকে বলেছেন অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যুপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে কেবল আমার উপাসনা করে, আমি তার সমস্ত দায়িত্ব নিয়ে তার যুগ এবং ক্ষেম বহন করব। অর্থ কি? অর্থ যে ভগবান বলছেন তোমার যা সম্পত্তি আছে আমি পাহারা দিই, আর যা তোমার নাই অথচ তুমি চাও আমি নিজে কাঁধে করে এনে তোমাকে দিই। কতটুকু কৃপালু ভগবান। এই অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু, হে জনার্দন, সকলের সামর্থ্য তো সমান নাই, সবাই কি বড় লোক? সবাইকে তোমাকে কর্মফলন নাট্য দিতে পারবে? তাহলে কি তোমার সেবা পূজা হবে না? ভগবান এই অধ্যায়ে উত্তর দিয়েছেন। 26 বলছেন পত্রং পুষ্পং ফলং তুং, তো মানে যা, ফলং তুং ইউমে ভক্তত্ব গচ্ছতি। ভগবান বলছেন ভক্তি উপরিত স্নামি, তুমি কিচ্ছু লাগবে না, শুধু পত্র পুষ্প ফল জল যদি ভক্তি সহকারে আমাকে দাও আমি এটাই গ্রহণ করি। আমি তোমার রসগোল্লা খাই না, ওইটাতে কতটুকু ভক্তি আছে ওইটা আমি খাই। আচ্ছা গো মা জননী, ভগবানকে যে নাড়ু গোপাল দিয়ে মিষ্টি দিলে ভগবান যদি খাইলেই তো আপনার দিতাম কিনা সন্দেহ আছে আমার। 10টা লাড়ু দিলে যদি গোপালে 2-4টা খাইলি তো কিতা করলেন না জানি কই, 2টা নিজের লাগিয়া 2টা নাতির লাগিয়া রাখা দিলেন, কি জানেন গোপালে খাইলে। কিন্তু গোপাল নাকি খায়। এর উত্তর পরের শ্লোকে আছে। আমি চাইছিলাম না সবটা শ্লোকের ব্যাখ্যা দিবে, 34টা শ্লোকের ব্যাখ্যা আছে। 26-এর পর 27-এ ভগবান বলছেন ইয়ৎ করোষিয় তস্নাসি, অশ্নাসি মানে খাওয়া, ইয়ৎ করোষিয় তস্নাসি দদাসিয়া। ভগবান বলছেন মদর্পণম, তুমি যা করো যা খাও আমাকে নিবেদন করে খাবে। ঠিক না? গুরু মহারাজ দেখছেন আমরা যখন রুমে বসছি এই গৃহকর্তা আমাদেরকে ফল ফ্রুট দিয়েছে, গুরুজি কি করেছি প্রত্যেকটাতে একটা করে তুলসী দিয়েছে, দিয়ে নিবেদন করে খেয়েছি। ব্যবস্থা নাই, জলপান করে নম বিষ্ণু করে কেন, তবু ওনাকে। আচ্ছা বলেন তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক কে? মানি কিনা? বিশ্বাস করি কিনা? সবকিছুর মালিক উনি কিনা? আপনি যে সুন্দর সুন্দর শাড়ি গহনা আমরা কাপড় পরেছি এগুলোকে মায়ের পেট থেকে নিয়ে আইছি নাই পৃথিবীতে পাইছি? কে দিয়েছেন? ভগবান। এখন এই মোবাইলটার মালিক যদি একজন হয়, তার জিনিসটা তাকে না বলে যদি নিয়ে যান, এটাকে কি বলে আমরা? চুরি বলি। চুরি হলে আমি যদি কোর্টে আসি প্র্যাকটিস করে আমি একজনের ঢুকে সাথে চুরি করলে শাস্তি হয় কিনা? আচ্ছা ভগবান 27 নম্বর শ্লোকে বলেছেন ইয়ৎ করোষিয় তস্নাসি, তুমি যা করো যা খাও মত অর্পণম, আমাকে দিয়ে খাবে। না দিয়ে খাইলে কি করা হয়? চুরি করা হয়। আমার অপরাধ নিয়েন না। তাহলে এই আসলে আমরা অনেক সুর নিয়ে আসি, আসি কিনা? আমার ফোন লাগতো না, নিজের উত্তর দিবেন। ভগবানের জিনিসটা ভগবানের না দিয়ে খাই, তাহলে আমি, আমার কথা না, আমি কিন্তু গীতা শ্লোকের বাইরে কথা বলছি না। 27-এ তিনি বলছেন তুমি যা করো যা খাও আমাকে অর্পণ করে খাবে। উইদাউট মাই পারমিশন ইউ কান্ট মাই এনিথিং। আমার অনুমতি ছাড়া তুমি কিছুই নিতে পারো। সবকিছুর মালিক তো আমি, আপনারা বলেছেন সবকিছুর মালিক আমি। দুর্ভাগ্য হলো যে আমরা সেটা মানি না বলেই কষ্ট পাই। অনেকে বলেন আমার অসুখ বিসুখ সারে না, ফলাফানের এই না সেই না, ছাড়বে কেন? আমি তো অপরাধ করছি প্রতিপদে। আমার গীতার নির্দেশ আমি মানছি না, আমার ধর্মগ্রন্থের নির্দেশ মানছি না। আমার ধর্মগ্রন্থ বারবার বলছে তুমি যা করো যা খাও আমাকে নিবেদন করে খাবে। আমি ভগবানের কথা মানি না, আমার আরো শাস্তি হওয়া উচিত ছিল। একটা মজার ঘটনা বলি। আচ্ছা ভগবানকে দিলে বলছেন কমে না বাড়ে? বাড়ে। প্রমাণ দিই। মাগো তোমরা বাসাদ আজ কেন সবাই রাত্রে প্রসাদ পাবো না? প্রসাদ না সব না, রাগ কইরো না, যাইতাম না, এমনি কইতেছি। মা বড় বড় কইতা স্যার যাইতাম না। মনে করেন আমরা 10 জন ওনার বাড়িতে খেতে যাব, আপনার বাড়িতেই মনে করেন। এখনো তো 12 মাসে টমেটো পাওয়া যায়। মনে করেন শীতের সিজন,
টমেটো ফুলকপি ঘি দিয়া খিচুড়ি রান্না করলেন, আমরা আপনার বাসায় খেতে যাব। ভগবানকে নিবেদন না, এমনি খিচুড়ি রান্না করলেন, ঘি টি দিয়ে একেবারে ভুনা খিচুড়ি, ফার্স্ট ক্লাস। আর উৎসবের পরে অষ্টপ্রহর, 16 প্রহর, 32 উৎসবের পরে খিচুড়ি রান্না হয়েছে পাতলা, বুটের ডাল সিদ্ধ হয়েছে না, মিষ্টি আলো দৌড় মারছে, পাতলা প্লাস্টিকের প্লেট হলে গরম, ফুদিয়া সুরুত সুরুত করে খাইতেছে। উৎসবেরটা স্বাদ না আপনার ঘরেরটা স্বাদ বলেন? আর উৎসবটা ঘি নাই, ফলাও নাই, কিছু নাই। উৎসবেরটা স্বাদ না আপনার ঘরেরটা স্বাদ? উৎসবেরটা স্বীকার করছেন তো কেন স্বাদ? এটা হচ্ছে ভগবানকে নিবেদিত প্রসাদ। তফাৎটা বুঝছেন নি? আর কেমনি উদাহরণ দিতাম তো, এর চেয়ে সহজ উদাহরণ আছে। এরপর আমরা বুঝি না, খালি খাইবার লাগে জিব্বার লালসায়, জিব্বার লালসায় মোহ কি জানেন? তার একটা মোহর কথা বলতে হয়। ঘড়ির কাঁটা ঘুরতেছে। সবরীমণির নাম শুনেছেন? সবরীমণি, এই মায়া মোহ কিভাবে যে আপনাকে অ্যাটাক করে, কখন কোন দিকে আপনি নিজে থাকবেন। আপনার সারা জীবনের সাধারণ ভজন ভরত মহারাজের একটা হরিণের বাচ্চা দিকে শেষ হয়ে গেছে। সবরীমণি নামে একজন মুনি ছিলেন। তিনি এই সংসারের যন্ত্রণায় সাধন ভজন বিঘ্ন হবে বলে তিনি জলের নিচে বসে তপস্যা করছিলেন। কোথায় বসে? জলের নিচে বসে সবরীমণি তপস্যা করছিলেন। সেই সবরীমণি যখন তপস্যা করছিলেন দীর্ঘদিন, জলের নিচে তার শরীর শেওলা লেগেছিল, দাড়ি টাড়ি উঠে একেবারে অনেকদিন থাকলে জলের নিচে শেওলা হয়ে যায়, কুৎসিত চেহারা ছিল। তিনি জলের নিচে বসে আছেন, তপস্যা করছেন, মোহ মায়া কি জিনিস দেখেন। তার কাঁধের উপর দিয়ে ওই নদীর ভিতরে, ওই জলের নিচে মিন, মিন মানে মাছ, একটা মাছের পরিবার খেলা করছে। বড় একটি মাছ, তার স্ত্রী অনেকগুলো, তার নাতি নাতনি অনেক, তার কাঁধে উঠছে, খেলা করছে, মাথায় যাচ্ছে, দেখে ওনার খুব ভালো লাগে। বাহ, সংসার জিনিসটা তো কত আনন্দ। ওই যে বলছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, পরেরটার বলবো না। তিনি যখন দেখলেন চারদিকে মাছের খেলা, নাতি নাতি, আরে আমার যদি একটা সংসার থাকতো, আমিও তো নাতি পুতি আনন্দ করতে পারতাম। শেষ, কিন্তু সাধনা শেষ। তিনি জল থেকে উঠে গেলেন। বিয়ে করতে হবে, সংসার করতে হবে, মিনেরা কি আনন্দে আছে। তিনি গেলেন রাজা মান্দাতার কাছে। তখনকার সময় রাজা ছিল, তার নাম ছিল মান্দাতা। কি নাম ছিল? রাজা মান্দাতার 3 পুত্র ছিল, জানেন তো? 3 পুত্র ছিল। এর মধ্যে ছিল একজন পুরুকুৎস, একজন অম্বরীশ, একজন মোচকুন্দ। অম্বরীশের আরেক লম্বা কাহিনী আছে। আর ওই মান্দাতা রাজার মেয়ে ছিল 50 জন। কয়জন কন্যা ছিল? অপরূপা, গুণা, মানে একজনের কেউ বিনা বাজাতে গুণ, কেউ গানে গুণ, কেউ নৃত্যে গুণ, গুণের অভাব নাই। খুব দানশীল ছিলেন মান্দাতা রাজা। সবরীমণি ভাবলেন, ওই রাজার বাড়িতে 50টা মেয়ে আছে, এখন তাকে আমার দিত না নেই। বিয়ে যখন করতাম চিন্তা করছে জায়গা রাজা বাড়িতে, এবং উনি যেহেতু দানশীল, কেউ ফিরায় না খালি হাতে। এখন রাজবাড়িতে গেলেন সবরীমণি। সবরীমণির কাহিনীটি শুনেন ভাগবতে, ভাগবতের না, ভাগবতে হালকা আছে, বিশেষ করে বিষ্ণু পুরাণে আছে। বিষ্ণু পুরাণের কাহিনী। আমার সমস্যা হয়েছে কি, যে সব পুরাণ এখানে করা, গীতা এইটাকে আমার এইটাকে আমার কোনটা থেকে কোনটা করে একটু ব্যস্ত হয়ে যায়। তো বিষ্ণু পুরাণ থেকে আমরা বলছি এখন। তো সবরীমণি যখন গেলেন রাজার বাড়িতে, রাজার নাম কি ছিল? মান্দাতা। কি রাজা? রাজা দেখে, এত বিশাল মুনি দেখে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে আসন দিয়েছে, শ্রদ্ধা করেছে। মনে মনে চিন্তা করছি, কিতা জানি সাইয়া বলে। এমন সময় সবরীমণির রাজন, তোমার আপ্যায়নে খুশি হয়েছি, আমার বড় ইচ্ছে হয়েছে, আমি সংসার করব, তোমার তো 50টা কন্যা আছে, একটা আমাকে দিয়ে দাও। এইবার তো রাজা দেখায় দেবে, এইরকম লোকের কাছে মেয়ে দেবো, তার সরাসরি শেওলা, হ্যাঁ, এবং তার জটা দুটো শেওলা পড়ে আছে, কুৎসিত দুর্গন্ধ। আবার যদি নাও করেন, মনে যদি অভিশাপ দেয়, ভয় আছে, কি করবে? হাও বলতে না। তিনি অনেক চিন্তা করে বলেন, ঠিক আছে মণিবর, আপনি বসেন, একটু বিশ্রাম করেন, আমি একটু আসি। তিনি চিন্তা করলেন, মেয়েদের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু করা যায়। তিনি ওইদিকে না গিয়ে ঘুরে এসে বললেন, হে মণিবর, আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের আমরা স্বয়ংবর সভা করবো, সেখানে যদি আমার কোনো মেয়ে পছন্দ করে, তাহলে আপনাকে নিশ্চয় আমি দেব। এইবার মনির মনে চিন্তা গেল,
আমার এই রূপ দেখে উনি নাও করতে পারেন নাই, হাও করতে পারেন না। এখন এই কুৎসিত চেহারা তো কোনো মেয়ে পছন্দ করবে না, করবে? প্রচন্ড তপস্বী জলতলে সেই সৌভরমণি, তিনি কি করলেন? নিজ তপস্যা গুণে চেহারাটি একেবারে নায়কের মতো করে ফেললেন। অসাধারণ সুন্দর চেহারা, ত্রিভুবনে এরকম সুপুরুষ নাই। হরে কৃষ্ণ। তো সেই অপরূপ রূপ সেজে অন্দরমহল ভিতরে কয়জন কন্যা আছে? 50 জন। অন্দরমহলে চলে গেলেন সৌভরমণি। এত সুন্দর চেহারা দেখে 50 জন কন্যায় পাগলিনী হয়ে গেল। সবাই তাকে স্বামী রূপে পাওয়ার জন্য উন্মাদিনী হয়ে গেল। মেজ মেয়ে বলছে আমি পাবো, আমি গান জানি। বড় মেয়ে বলছে আমি তোমাদের বড়, আমি নাচ জানি। আরেক মেয়ে বলছে না না, তুমি তো নাচ আর গান জানো, আমি গৃহ সাজাইতে জানি। প্রত্যেকের যার যার গুণ নিয়ে এখন ওরা ঝগড়া শুরু করছে, কে তাকে স্বামী রূপে। এত সুন্দর একজন পুরুষ অন্দরমহলে গিয়েছে, সবাই তার স্ত্রী হতে চায়। চিৎকার শুনে রাজা ভিতরে গেলেন। কি হয়েছে? তিনিও বিস্মিত হলেন, অপরূপ রূপ সৌভরমণির হয়েছে। 50 জন কন্যা বলছে আমরা সবাই তার স্ত্রী হতে চাই। তথাস্তু 50 জন কন্যাকেই মানদাতা রাজা দান। তখনকার সময় তো নারীর মতামতের প্রাধান্য দেওয়া হতো। এই জন্য দেখবেন স্বয়ংবর সভা ছিল, তার মেয়ে যাকে পছন্দ করবে সেকে। আপনারা দেখেছেন না যে সাবিত্রী সত্যবানকে বিয়ে করেছিল অন্ধ রাজার ছেলেকে। তিনি জানতেন আচ্ছা যদি সময় থাকে, সময় তো চলে যাচ্ছে, সাবিত্রীটা বলবো না কোনটা বলবো। তারপরে 50 জন কন্যার সাথে বিয়ে হলো। কার বিয়ে হলো? সৌভরমণি। তিনি এসে বিশ্বকর্মাকে আদেশ দিলেন, বিশ্বকর্মা আমাকে 50টা রাজমহল বানাই দাও। সাথে সাথে 50টা রাজমহল, সামনে সুন্দর দিঘি, হংস মিথুন খেলা করছে, পাখি পূজন করছে, ভ্রমর গুঞ্জন করছে, অপরূপ প্রাসাদ। প্রত্যেকটা প্রাসাদে মেয়েরা আছে, রাজরানী। এমন সময় একদিন রাজা ভাবলেন, যেমন বাবারা মেয়ে বিয়ে দেওয়ার পরে আচ্ছা দেখে আসি আমার বিয়ের বাড়িতে যে আমার মেয়েরা কেমন সুখে আছে কিনা। স্বাভাবিক। রাজা রথে করে তপোবনে গেলেন, গিয়ে দেখেন বিশাল বিশাল 50টা প্রাসাদ। বড় মেয়ের ঘরে প্রাসাদে ঢুকলেন, দেখে দেখেন মেয়ে হাসি খুশি, মেয়ে বাবাকে প্রণাম করলো, আদর যত্ন করলো। বাবা জিজ্ঞাসা করলেন, মারে তুমি কি সুখে আছো? বলছে বাবা আমার মতো কেউ সুখী নাই, দেখেন না আমার এই অবস্থা, আমার কিছুই করতে হয় না, দাস দাসের অভাব নাই, আর আপনাদের জামাই শুধুমাত্র আমার গৃহেই থাকেন। দেখা গেল আছে। তো রাজা ভাবলেন তাহলে তো অন্য মেয়েরা নিশ্চয়ই সুখে নাই। তিনি মেজ মেয়ের ঘরে গেলেন। মেজ মেয়ে একই কথা বললো যে আমার স্বামী শুধু আমার গৃহেই থাকে, অন্য কোনো গৃহে থাকে। এই করে 50 গৃহে গেলেন। 50 গৃহের মেয়ে বলল যে স্বামী শুধু আমার গৃহেই থাকে। রাজা মহা খুশি মনে ফিরে গেলেন। এইভাবে অনেক হাজার বছর চলে গেল। সৌভরমণি ভাবলেন ওই যে মাছের কথা মনে হলো, পুকুরে একদিন খেলা দেখে সর্বনাশ, আমি এতদিন কি করেছি, একটি মাছের সংসার থেকে আমি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে সর্বনাশ, আমাকে এই জগতে থাকবো না, আমি আবার জলের নিচে তপস্যায় চলে যাবো। কাজে মোহ খুব কঠিন জিনিস। আমরা কোথায় ছিলাম? 27 নম্বর শ্লোকে ছিলাম গীতা। আমি একটা শ্লোক বলি, তার শেষ করব। 31 নম্বর শ্লোক। না আপনারা আমাকে ঠকাইছেন, আমাকে বলা হয়েছে 7টা, আমি 7টা থেকে 8:30, 1.5 ঘন্টা বেকার। এই 1.5 ঘন্টা আপনার কাজে লাগান নেই, ঠিক না মা? আমি 7টার আগে আসছি না, 7:15। 31 নম্বর শ্লোক গীতা, সবটাই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনের জন্য দরকার। ভগবান বলছেন অর্জুনকে, এই শ্লোকের সাথে শিব ঠাকুর আছে, এই জন্য ঘুরে ফিরে শিব ঠাকুরের সাথে মিলাইতে চাচ্ছে। 31 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? কি প্রাম ভবতি ধর্মাত্মা শাসন্তি নিবসানি কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্থ কি? ভগবান বলছেন অর্জুন, কন্তেও মানে কুন্তির ছেলে, এই জন্য অর্জুনের এক নাম কন্ত। তিনি বলছেন হে কুন্তি নন্দন, আমি বলবো না, আমার পক্ষে সমগ্র জগৎবাসীকে তুমি প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! ভগবান বলছেন, প্রতিজ্ঞা করে বলছেন, কন্তেও প্রতি জানিহি, প্রতিজ্ঞা পূর্বক, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দেখেন কত বড় কথা বলছেন। আপনারা দেখেছেন শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধে হিরণ্যকশিপু এত বড় শক্তিশালী, তার শিশু
প্রহ্লাদকে মারতে চেয়েছে, পেরেছে কি? কারণ রাখে কৃষ্ণ, আবার উল্টাটাও আছে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ। যা হোক, ভগবান এই গীতায় কথা দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, কুন্তী মাকে বলছিলেন, মা তোমার 5টা ছেলেকে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি ওদেরকে বাঁচিয়ে রাখবো। যেদিন কর্ণ মারা যায়, কুন্তী দেবী মধ্যমারে দৌড়ে গিয়ে কান্না করছিলেন, হে বাসুদেব, তুমি আমার এই ছেলেটিকে বাঁচতে দিলে না। তখন বলছিলেন, পিসমা, তোমার যে 5টি ছেলে আমাকে সমঝাইছো, তোমার যে বিয়ার আগে আরেকটা ছেলে আছে তার কথা তোমাকে সমঝাও নাই। তুমি কি বলছো যে তোমার সূর্যদেবের সবার এক ছেলে আছে? আমি তো 5টা ছেলের দায়িত্ব নিয়েছি। পরম ভক্ত অর্জুন, শিষ্য সখা এবং পরম আত্মীয় ছোট বোনের স্বামী সুভদ্রার স্বামী কিনা অর্জুন। আচ্ছা, শ্লোকটা হচ্ছে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ এইবার শুনেন। যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। 10 দিন যুদ্ধের পরে যখন বিশ্বদেব সরসজ্জায় শুইলেন, বিশ্বদেব আগের নাম কি ছিল? দেবব্রত। তার পিতা শান্তনু পিতাকে বিয়ে করানোর জন্য গঙ্গাকে এই মৎস্যকন্যা, তিনি পদ্মাবতী, সত্যবতী, মৎস্যগন্ধা, পদ্মগন্ধা যে নামেই বলি, তিনি প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না, এই জন্য তার নাম ছিল বিশ্ব। তিনি যখন সরসজ্জায় শুইলেন, তখন হলো ওইদিকে কৌরবদের সেনাপতি হলো দ্রোণ আচার্য, তারপরে হলো কৃপাচার্য, এইভাবে পর্যায়ক্রমে যুদ্ধ চলছে। কৌরব পক্ষের প্রধান সেনাপতি নাই, বিশ্বদেব শুয়ে আছেন সরসজ্জায়। কতদিন জানেন? 58 দিন। 58 days he laid on the battlefield কুরুক্ষেত্র। 58 দিন শুয়েছিলেন, উত্তরের অপেক্ষা করেছিলেন দেহ রাখার জন্য। তিনি তো দিলেন তার পিতা শান্তনু কর্তৃক বরপ্রাপ্ত স্বেচ্ছা মৃত্যু, ইচ্ছে না করে তাকে কেউ মারতে পারবে। বিশ্বদেব শুয়ে আছেন। এইবার অর্জুন নন্দন অভিমন্যু, আপনারা সকলেই জানেন, সুভদ্রার পুত্র, এইবার শাশুড়ি মায়েদের প্রতি একটি নির্দেশনা, না এটা বললো ভুল, অনুরোধ, প্রার্থনা। অনেক শাশুড়ি মারা আমাদের বাস্তব জগতে যখন আপনার বৌমা পুয়াতি থাকে, মা হতে যায়, তখন বলেন এই তোমরা ঠাকুর ঘরে যাইও না, গীতা পাঠ শূন্য না, গীতার দ্বারে যাইও না। শাস্ত্র বলছে এই সময় বেশি করে গীতা বাক্য শুনতে হবে। উদাহরণ কি? এই প্রহ্লাদ অসুর নন্দন, অসুরদের রাজার ছেলে, হিরণ্যকশিপুর ছেলে, যখন হিরণ্যকশিপু মন্দর পর্বতে তপস্যার জন্য যায় অমরবর প্রাপ্তি প্রার্থনায়, তখন দেবতারা অসুরদেরকে হারিয়ে দিয়েছিল। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কি নাম বলেছি? কয়াদু তখন অন্তঃসত্ত্বা, তার পেটে প্রহ্লাদ ছিল। দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিলেন, নারদমুনি আটকে দেয়, তুমি করো কি? একজন অন্তঃসত্ত্বা রমণীকে হাইজ্যাক করে নিয়ে লজ্জা করে না? আমার কাছে দিয়ে দাও। দেবর্ষিপাদ কয়াদুকে তার আশ্রমে নিয়ে রেখেছিলেন, ওইখানে এরকম ভক্ত সঙ্গ, গীতা ভাগবত পাঠ। এই কারণে মাতৃগর্ভ থেকে প্রহ্লাদ ভক্তরাজ প্রহ্লাদ। শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধে 7ম অধ্যায়ে নামই হচ্ছে তার কেন ভাগবত জ্ঞান পাইল, কিভাবে সব বর্ণনা দিচ্ছে তার অসুর বন্ধুদের, ক্লাসমেটদের। শ্রীমদ ভাগবতম 7ম স্কন্ধ পড়ে। আমার সময় নেই, ক্লোজ। ওইদিকে আমরা যে জায়গাটি ছিলাম, অর্জুনের ছেলে অভিমন্যু মাত্র 16 বৎসর বেঁচে ছিলেন। কত বৎসর? 16 বৎসরে তিনি সদ্য বিবাহিত তরুণ যুবক, বিয়ে করেছেন কাকে? উত্তরাকে, যার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন পৃথিবীতে। আপনারা জানেন কাহিনীগুলো, আমি এখানে যাচ্ছি না। অভিমন্যু পিতার মতোই যোদ্ধা। অর্জুনের স্ত্রী সুভদ্রাকে তিনি একদিন যুদ্ধের কৌশল বলছিলেন, তখন অভিমন্যু পেটে। যুদ্ধের কৌশলের মধ্যে স্বর্ণ সাজানোর গরুর প্রক্রিয়া আছে, পঙ্কি প্রক্রিয়া আছে, হস্তি প্রক্রিয়া আছে, আরেকটি আছে একটি সাজানোর ডিজাইন আছে। কি নাম বলেন যেটা ভিতরে ঢুকেছিল অভিমন্যু? চক্রব্যূহ, চক্রের মতো ব্যূহ তৈরি করা। এই চক্র কি করে ঢুকতে হবে, কি করে বেরোতে হবে, অর্জুন তার প্রিয়তমা স্ত্রীকে সুভদ্রাকে বলছিলেন।
চক্রবৃদ্ধি ঢুকা পর্যন্ত সুভদ্রা সজাগ থেকে শুনেছে, তার গর্ভস্থ সন্তানও শুনেছে। তারপরে সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। কি করে বেরোতে হয় সুভদ্রা শুনে নাই, পেটের বাচ্চা শুনে নাই। কেন গুরুত্বপূর্ণ বলছি বুঝতে পেরেছে? এই জন্য এই সময়টাতে মায়েদের বেশি করে গীতা বাক্য শোনা উচিত। যখন অভিমন্যু যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে 11 দিনের পর থেকে যুদ্ধের, সে কি করে ভীমে শক্তিশালী, দুর্যোধনরা 100 ভাই, যদিও 101 ভাই, যুযুৎসুর কথা আলোচনা হয় না। দাসীর একটি পুত্র আছে খানা বেটার, এটা আলোচনা আপনার আনেন না, আমরা মানি না, আমরা বলি 100 পুত্র, 101 পুত্র যুযুৎসু আছে। তো যাই হোক, যখন ভীমে একটি একটি ভাইকে ধরে আর আছা মাইরা মারে, ভাইয়েরা চিৎকার করে দাদাকে ডাকে, দুর্যোধনকে, দাদা সাহায্য করো। দুর্যোধন যখন রথ থেকে নামে ভাইকে সাহায্য করার জন্য, তখন অভিমন্যু এমন একটা তীর মারে, এটা ফায়ার রিং, আগুনের একটা বলয় হয়, দুর্যোধন গিয়া ভাইরা সাহায্য করতে পারে না। এই করে করে অনেক ভাই মারা গেছে। এইবার তো কৌরব পক্ষে মিটিং বসেছে, সর্বনাশ, এরকম চলতে থাকলে তবে যুদ্ধে হেরে যাব। কার কারণে পারছি না? ওই যে জোয়ান ফুলাটা অভিমন্যুর কারণে, আগে তারে মারতে হবে। প্ল্যান হইল যে তারে মারতে গেলে একমাত্র চক্রব্যূহ ছাড়া সব। তখন কিন্তু সেনাপতি এইদিকে কৌরব পক্ষে বিশ্বদেব তো নাই, তখন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য যখন এইদিকে, তিনি বললেন আমি এমন ভাবে সাজাবো চক্রব্যূহ, ওইটাতে সে ঢুকার নিয়ম জানে, বেরোনোর নিয়ম জানে না, ওইটার ভিতরে ঢুকায় থাকে মাইরে। তখন আলোচনা হচ্ছে যে অর্জুনে তো জানে ঢুকতে পারে বাইরে, অর্জুনকে মাঠেই ঢুকতে দেবে, ওকে মাঠের বাইরে না, এদিকে আসতে দেবে। আরো যে 4 ভাই আছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা যদি ঢুকে, তখন দুর্যোধন দুঃশাসনেরা 100 ভাই, তাদের একটা বইন আছে, বইনের নাম কি? তা দুঃশলা। দুঃশলার স্বামীর নাম কি? জয়দ্রথ। জয়দ্রথ বলল তার সম্বন্ধী দুর্যোধনকে, দাদা আমি শিব ঠাকুরের কাছ থেকে এমন বর পাইছি, সাধনা করে 24 ঘন্টা, আমার এমন পাওয়ার পৃথিবীর কেউ আমাকে ওভারটেক করে আসতে পারে, আমি এদেরকে আটকে দেব। সিদ্ধান্ত হলো পরের দিন মহারণ অভিমন্যুকে মারতে হবে। একটু মন দিয়ে খেয়াল করে, আমরা শ্লোকটাতে ছিলাম, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা ওই জায়গাটাতে আছি, 31 নম্বর শ্লোক, নবম অধ্যায়ে। যথারীতি 11 দিনের যুদ্ধ শুরু হলো। কৃষ্ণ কিন্তু জানেন আজকে অভিমন্যু মারা যাবে। দ্রৌপদী যদিও অভিমন্যুর হাতে রক্ষা কবচ দিয়েছিলেন, কিন্তু যুদ্ধ কিন্তু যাওয়ার আগে সেটা খুলে পড়ে গিয়েছে। কেন মাত্র 16 বছর বাঁচল? ভগবান যেমন লীলা করেন, নরলীলা বা যে লীলায় সমস্ত দেবদেবীকে বা বিভিন্নদেরকে তার সাথে এনে লীলা করেন। যখন চন্দ্রদেবকে বলছিলেন যে তোমার ছেলেটাকে দিয়ে দাও, যে আমরা যুদ্ধে অংশ নেবে, তার মা বলছিলেন আমার ছেলেকে দিতে পারি, আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন 16 বছরের পরে। ওই সোমের চন্দ্রদেবের ছেলে হচ্ছে অভিমন্যু। মাত্র 16 বছর সে পারমিশন নিয়ে এসেছিল। এখন 16 বছর তো মরতেই হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। কাহিনীর পিছনে অনেক কাহিনী আছে। যথারীতি যুদ্ধ হলো, অভিমন্যু হলো ভিতরে আসো, অভিমন্যু চক্রের ভিতরে ঢুকলো। সপ্তরথী, হে ভক্তগণ, অন্যায় ভাবে তার সাথে যুদ্ধ করলো। যুদ্ধ নীতি ছিল একজন মহারথীর সাথে একজন যুদ্ধ করবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, দুর্যোধন, দুঃশাসন, সকলেই কর্ণ, সকলেই একসাথে থেকে অ্যাটাক করলো সপ্তরথী। সে বারবার বলছে তাতো, হে তাতো, যুদ্ধের নিয়ম হচ্ছে একজন একজন যুদ্ধ করবে, তোমরা একজন করে আসো, আমার সাথে কেউ পারবে না। আর ওইদিকে অর্জুনকে নিয়ে, রথখানা নিয়ে ভগবান কৃষ্ণ মাঠের উত্তর প্রান্তে দূরে চলে গিয়েছেন। অর্জুন বলছে, হে জনার্দন, আমার মনটা বড় খুব ডাকছে, রথখানা ঘুরিয়েছিল, মনে হয় আমার ছেলের কোন বিপদ হয়েছে। হে ভক্তগণ, চক্রব্যূহের মুখে যে ভীম বলেছিল, বাচ্চা তুমি চিন্তা করো না, আমি গদা দিয়ে চক্রব্যূহ ভেঙে তোমাকে উদ্ধার করব, কিন্তু কেউ ঢুকতে পারছে না, আছাড় বিচার খাচ্ছে, দেখছে তাদের প্রাণ প্রিয় স্নেহের ভাতিজা রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে অভিমন্যু। আর এইদিকে জয়দ্রথ তাদের সবাইকে আটকে দিয়েছে শিবের বলের প্রার্থনা। কি কষ্ট, চোখের সামনে সমস্ত দেহ ক্ষত বিক্ষত, নিরস্ত হয়ে পড়েছে অভিমন্যু।
সে একটি রথের চাকা নিয়ে যুদ্ধ করছে, আর ওইদিকে ভগবান রথ থামিয়ে দিয়ে বসে আছেন মাঠের উত্তর প্রান্তে। অর্জুন বসে বলছে, হে জনার্দন, আমার মনে হয় আমার ছেলে কোনো বিপদে পড়েছে, মনটা খুব ডাকছে, ঘুরে চলুন। এইখানে তীর পড়ে ভগবান এখানে তীর পড়ে, এখানে করেন। কৃষ্ণের দুনয়ন বয়ে জল টপ টপ করে বলছে, মধ্য মাঠে অভিমন্যুর সাথে যুদ্ধ চলছে। দুর্যোধন বলছে, শোনো, কেউ তাকে হুট করে মারবে না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো। ওর কারণে আমার অনেক ভাই মারা গেছে। যতক্ষণ পর্যন্ত না অভিমন্যু আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চায়, ততক্ষণ তাকে মারবে না। কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। নিষ্ঠুর ভাবে সবাই যখন তাকে ঠাক করেছে, তার যেটা কর্ণ রথে থেকে সহ্য করতে পারল। সে তো জানে তার ভ্রাতুষ্পুত্র কর্ণ রথ থেকে নেমে অভিমন্যুকে এপুর ওপুর করে দিয়েছে তলোয়ার দিয়ে, সমস্ত মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। মধ্যমাঠে অভিমন্যু উল্লাসখানা পড়ে আছে, সদ্য বিবাহিত তার স্ত্রী সন্তান সভ্যবা উত্তরা, যার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন, যার কারণে আমরা ভাগবত পাবো। গঙ্গা তীরে প্রয়াগ তীর্থে, যেখানে সুখদেব গোস্বামীর মুখ থেকে আমরা সে অমৃত বর্ষণ পাবো ভাগবত, সেই অভিমন্যু মৃত্যুপথ যাত্রী। দুর্যোধন রথ থেকে নেমে তার মাথার উপরে পা দিয়ে পিষে মারছে, বলছে, হে দুষ্ট, এখনো সুযোগ আছে, তুমি আমার কাছে মৃত্যু ভিক্ষা চাও। অভিমন্যু অনেক কষ্টে আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বলছে, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী দেখো, আমি অর্জুনের পুত্র, আমি সব্যসাচী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের ছেলে। আমি বাবার অপমান হতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিচ্ছি। অভিমন্যু দেহ রেখেছে, সূর্য ডুবে গিয়েছে। হে ভক্তগণ, ভগবান গীতায় বলেছেন, নমে ভক্ত কমেশ্বতী। লাশখানা নিয়ে যাওয়া হয়েছে, সাদা কাপড়ে ঢাকা, পাণ্ডব তাঁবুর সামনে। সন্ধ্যা হয়েছে, অর্জুন কৃষ্ণ ফিরে এসেছেন। দেখেন তাঁবুর সামনে একটি ডেড বডি পড়ে আছে, কাপড় তুলে দেখেন প্রিয় পুত্রের ডেড বডি ক্ষত বিক্ষত পড়ে আছে। জনার্দন, এটা কি হলো? তুমি আমার ছেলেটিকে বাঁচতে দিলে না। ভগবান তো জানেন আজকে অভিমন্যুর বিদায় পূর্ণ হয়ে গেছে। ভগবান বললেন, এটা বিধির বিধান ছিল। অর্জুন বলছেন, আমি ক্ষত্রিয়, না না না, আজকে আমার ছেলের শেষকৃত্য হবে না, আজকে দেওয়া হবে না, আমি প্রতিজ্ঞা করছি। আচ্ছা দাদা ভীম, যুধিষ্ঠির দাদা ভাই নকুল, সহদেব, তোমাদের প্রিয় ভাতিজাকে মেরে ফেললো, তোমরা কোথায় ছিলে? অর্জুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব বলছে, ভাইরে, আমরা কেউ চক্রব্যূহে ঢুকতেই পারিনি। কেন পারো নাই? বলে, জয়দ্রথের কারণে পারি নাই। কার কারণে পারি নাই? ও, তাহলে আমার ছেলের মৃত্যু হয়েছে কার কারণে? আমি অর্জুন ক্ষত্রিয় প্রতিজ্ঞা করছি, আজকে আমার ছেলের শেষকৃত্যানুষ্ঠান হবে না। আগামীকাল সূর্য ডোবা পর্যন্ত, সূর্যাস্তের পূর্বে আমি অবশ্যই জয়দ্রথকে হত্যা করব। দুটি লাশ একসাথে দেওয়া হবে। আর যদি না পারি, তাহলে আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, মধ্যমাঠে শ্মশান সাজানো থাকবে, আমি ওই আগুনে ঢুকে অগ্নি সমাধি। চারদিকে খবরটা ছড়িয়ে পড়েছে। জয়দ্রথ ভয়ে কাঁপছে। কাঁপতে কাঁপতে অর্জুনের প্রতিজ্ঞা চারটিখানি কথা না, ক্ষত্রিয় প্রতিজ্ঞা, সব্যসাচী। সব্যসাচী মানে যে দুই হাতে তীর চালাতে পারত। তিনি প্রতিজ্ঞা করেছেন। খবরটি গেছে কৌরব শিবিরে। জয়দ্রথ বলছে, দাদা আমাকে তো কাল মেরে ফেলবে। অর্জুন প্রতিজ্ঞা করেছে সূর্যাস্তের পূর্বে। দুর্যোধন বলছে, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে তো মাঠেই ঢুকতে দেব না, তোমার মাঠের বাইরে পাহারা দিয়ে তাঁবুতে রাখবো। আর তো মাত্র 12 ঘন্টা, সূর্য ডুবে যাবে, অর্জুন আত্মহত্যা করবে, আগুনে অগ্নি সমাধি নেবে, আমরা যুদ্ধে জিতে যাব। তাদের চিন্তা ছিল। পরদিন ভয়ঙ্কর যুদ্ধ। হে ভক্তগণ, অর্জুন বারবার বলছে, হে জনার্দন, রথখানা তাড়াতাড়ি চালাও, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে যাও। সকাল থেকে দুপুর হয়েছে, দিনবনে মধ্যাকাশে ঝলঝল করছে, একটু করে অপরাহ্ন হয়ে যাচ্ছে। পশ্চিমাচলগামী দিনমণি, তাড়াতাড়ি, আমি এখনো জয়দ্রথের দেখা পাই নাই। আর ওইদিকে দূরে মাঠের বাইরে জয়দ্রথ তাঁবুর দরজা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। সেখানে মশাল জ্বালিয়ে রেডি করে রেখেছে, সন্ধ্যা হবে, মধ্যমাঠে শ্মশান লাকড়ি দিয়ে সাজানো, আমি অর্জুনের মুখাগ্নি করব। হে ভক্তগণ, সূর্য ডুবু ডুবু প্রায়। হে জনার্দন,
তুমি আমাকে এখনো নিয়ে যাচ্ছ না, আমি আমার মৃত পুত্রের সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সূর্য যে ডুবে যাচ্ছে, এখনো জয়দ্রথের দেখা পাইনি। বলছে চলো। ভগবান গীতায় নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে কি বলেছে? কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান সুদর্শনকে ছেড়ে দিয়েছেন, অন্য সুদর্শন দিয়ে সূর্যকে দেখে দিয়েছে। একটাকে দেখেছে বেলা আছে, সবাই দেখলো সূর্য ডুবে গেছে, অন্ধকার। হায় হায়, মধ্যমাঠে রথ কানা। একটু এখন আমার দিকে খেয়াল করেন, কল্পনা করেন, আমরা সকলেই কুরুক্ষেত্রের মাঠে আছি, মধ্যমাঠে শ্মশান সাজানো, রথখানা ঠিক ওই শ্মশানের কাছাকাছি লাকড়ি সাজানো, ওইখানে গিয়েছে অর্জুন কৃষ্ণের রথখানা। ওইদিকে দূরে তাঁবুতে ছিল জয়দ্রথ। যখন দেখলো সূর্য ডুবে গেছে, মহানন্দে তাঁবু থেকে বেরিয়ে নাচতে নাচতে মধ্যমাঠে অর্জুনের মুখাগ্নি করতে। লাকড়ি সাজানো, একদিকে জয়দ্রথ, একদিকে কৃষ্ণ অর্জুন। অর্জুন নামো, আসো, সূর্য ডুবে গেছে, তুমি আত্মহত্যা করো। দুর্যোধন দুঃশাসন ব্যঙ্গ করছে। ওই রথের উপরে যে গোয়ালের ছেলেটা বসে আছে, গোয়ালার বেটা কৃষ্ণ ভগবান, ও তো ভগবানও বলে না, গোয়ালার বেটাকে তুমি ভগবান বলতে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। ও কি তোমাকে বাঁচাতে পেরেছে? ওর দেখো সূর্য ডুবে গেছে, আসো। অর্জুনের ভিতরে ভিতরে সংশয় হচ্ছে, তাই তো? আমি যে দুদিন তাকে ভগবান জেনে শ্রদ্ধা করে এসেছি, তার পাদপ্রান্তে থাকার চেষ্টা করছি, ওই সূর্য তো ডুবে গেল, তুমি তো বাঁচাতে পারলেন না। দুর্যোধন দুঃশাসন বলছে আসো, আত্মহত্যা করো, সূর্য ডুবে গেছে। যখন সে কাপ থেকে নামবে, অর্জুনের ধনুর নাম হচ্ছে গান্ডীব। ধনুকণা রথে রেখে দিচ্ছে, যে আমাদের পরবর্তী প্রজন্ম পিতার একটা স্মৃতি হিসাবে থাকবে। ভগবান বলেন এই অর্জুন করছো নাকি, তুমি তো মরেই যাচ্ছ, ওইটা রেখে আর লাভ কি? কিন্তু ভগবান হচ্ছেন যুগেশ্বর, সমস্ত কিছুর নাটক কে রচনা করেন? এর পরের কি হবে এটাকে আমি রচনা করি, আপনি রচনা করেন? ভগবান জানেন পরের নাটকের দৃশ্য কি হবে। যাও যাও, ধনুটা নিয়ে যাও, পড়ে যাও। তখন অর্জুনের আরো সংশয় হলো, কই উনি তো আমাকে রক্ষা করলেন না, কোন ধনুটা নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কাকে এতদিন ভগবান ভেবেছি। সে এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে, ওইদিকে জয়দ্রথ, এইদিকে অর্জুন, আর ভাবছে ভগবান। কিন্তু ভগবান অর্জুনকে দিয়ে কি বলেছেন? 31 নম্বর শ্লোকে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই আমি কি প্রকৃত অর্থে তার ভক্তদের পারলাম না? হয়তো আমার কোথাও ত্রুটি আছে। অর্জুন এক পা করে যাচ্ছে, যখন সামনাসামনি, একদিকে জয়দ্রথের দিকে অর্জুন, ভগবান বললেন সুদর্শন। যেই সুদর্শন চক্রকে ডাক দিলেন, আবার সূর্যের সামনে থেকে সুদর্শন চক্র ভগবানের তর্জনীতে পৌঁছে গিয়েছে। সবাই যখন দেখেছিল অন্ধকার, সন্ধ্যা হয়েছে, আবার দেখলো একদম পরিষ্কার দিন, তখন সূর্য ডুবে নেই। সর্বনাশ, এইবার জয়দ্রথ কোন দিকে পালাবে, নাচানাচি করছে। ভগবান বলছেন অর্জুন, তোমার শত্রু তোমার সামনে, ওই যে ধনু দিয়েছিলাম, এইবার তুমি মারো। ভগবান তো জানেন এটা পরে কাজে লাগবে, আমি হয়তো বুঝি নাই, অর্জুন বুঝি নাই। তিনি বলেছেন যাও, এইবার তোমার শত্রু তোমার রেঞ্জের ভিতরে, মারো। আমরা শিবটা করে আছি আজকে শ্রাবণে, এইখানে শিবটা করে একটা সংযোজন আছে, এই জন্য বলছি এই শ্লোকটা কেন বলছে, একটা উদ্দেশ্য আছে। যখন সামনাসামনি হলো, তীর যোজনা করলো, জয়দ্রথ বললে মারো। জয়দ্রথের মনে পড়ে গেল তার পিতা গহীন বনে তপস্যা করছে, পিতার আশীর্বাদে এমন একটি বর প্রাপ্ত জয়দ্রথ, যে তার মাথা যার কারণে মাটিতে পড়বে সে অভ্যাস হয়ে যাবে। অর্জুন তুমি মারো, আমাকে মারলে আপত্তি নাই, আমাকে মারলে তুমিও মরে যাবে। আমি মরলে কৌরব পক্ষের কিচ্ছু হবে না, পাণ্ডব পক্ষের তোমরা মাত্র 5 জন, তুমি মরে গেলে পাণ্ডব পক্ষে হেরে যাবে। মারো আমাকে, মারলেও বিপদ। সূর্য ডুবে যাচ্ছে, প্রতিজ্ঞা ভঙ্গের সময় সমস্যা। আচ্ছা বলেন তো, এই যে বললাম সংসারের সাথে মিল আছে, যখন আমরা দুটা নাই করি, কাজটা করবো কি করবো না, যাবো কি যাবো না, এই অবস্থায় কে রক্ষা করবে? একমাত্র রথের উপরে বসে আছেন আমার প্রাণ গোবিন্দ, মনে হচ্ছে কিছু হচ্ছে, চুপচাপ বসে আছে। অর্জুন এখন তীর মারলো বিপদ, না মারলো, ঠিক কিনা? এই বিপদ থেকে কে রক্ষা করবে? সূর্য ডুবে যাচ্ছে, একমাত্র অনাদিরাদি গোবিন্দ। তিনি বলেছে, প্রতিজ্ঞা করে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অর্জুন পিছনে তাকিয়েছে কৃষ্ণের দিকে, রথের দিকে। ভগবান একটা লিঙ্ক দিয়েছেন, আমরা যে আপডেট মোবাইল আমরা লিঙ্ক বলি, লিঙ্ক
জাস্ট লিঙ্ক দিয়েছেন। ভগবান বলেছেন অর্জুন অর্ধেন্দু। কি বলেছেন? অর্জুন বুঝে ফেলেছে। অর্ধেন্দু শিবের একটি নাম। কি করে শিবের নাম? ইন্দু অর্থ কি? ইন্দু অর্থ চাঁদ। ইন্দু অর্থ চাঁদ। অর্ধেক চাঁদ কার মাথায় থাকে? এই জন্য শিবের আরেক নাম অর্ধেন্দু। চাঁদটা কোথায় পেয়েছিল? ওই সমুদ্র মন্থন থেকে চাঁদ উঠেছিল 14টা আইটেম। চারটা নিয়েছিলেন শিবটা। এই জন্য শিবের এক নাম অর্ধেন্দু। যেই ভগবান বলেছেন অর্ধেন্দু, অর্জুনের মনে পড়ে গেল এখন ওই শিব ঠাকুরের অস্ত্রটা মারতে। অর্জুন যখন বনে ছিলেন তখন শিব ঠাকুরের সাথে একবার একটা যুদ্ধ হয়েছিল। শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে একটি শূকর মেরেছিলেন। অর্জুনের সাথে শিবের ফাইট হয়েছিল। অর্জুনের যুদ্ধের কৌশল দেখে শিব খুব খুশি হয়ে তার একটি অস্ত্র দিয়েছিলেন। অস্ত্রটির নাম পাশুপাত বা পশুপতি অস্ত্র। এই তীরের মাথাটা ছিল অর্ধেক চাঁদের মতো। বৈশিষ্ট্য ছিল কি? বৈশিষ্ট্য ছিল যাকে মারবে তাকে যেখানে যেতে বলবে সেখানেই যাবে। ভাবলেন তাহলে এখন ওই স্কার্ট অস্ত্রটা মারতে হবে। ভগবান মনে করে দিলেন অর্ধেন্দু। তখন শিব ঠাকুরকে স্মরণ করে অর্জুনকে বলল কি, ওম নমঃ শিবায়। ওই তীরটা তার দরকার, ওই অস্ত্রটা চাঁদের মতো। অস্ত্রটা এনে সূর্য ডুবু ডুবু প্রায় জয়দ্রথকে লক্ষ্য করে বলল মাথাটি যেন তার পিতার কোলে চলে যায়। মাথাটি কেটে তীরে সাই করে নিয়ে জঙ্গলে জয়দ্রথের তপস্যারত পিতার কোলে বলল, সর্বনাশটা কি? পিতা মাথাটা মাটিতে ফেলে দিল। আমি পিতাও বাস্ত হয়েছে। একদিনে পিতাও শেষ, পুত্রও শেষ। এখন বলেন ভগবান রক্ষা করেছেন কিনা অর্জুনকে? আমরা একটা শ্লোকে ছিলাম, ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা শেষ করি এখানে। 10টা বাজতে 5 মিনিট মাত্র বাকি। ব্যাপারটা হচ্ছে আমাকে যেতে লাগবে আরো 1.5-2 ঘন্টা। ওই যে বলছেন যত রাত্রি আমরা উঠি 3:30টায়, অনেক রাত্রি ভুল। এখন এই জায়গাটাতে আমার কত রোজে যেতে হবে এই জায়গাটা। ঠিক আছে, আমি আর 5 মিনিট সময় নেই, একটা পারের করি বলে শেষ করি। আপনার আয়োজন করেছেন, আমার ভালো লেগেছে। আপনার মন দিয়ে শুনছেন, আমার ভালো লাগছে। কিন্তু অনেকে অধৈর্য উঠে যাচ্ছে। অধৈর্য হলে হবে না। আচ্ছা আপনি বলুন তো, সারা জীবনে যা অর্জন করবে সবকিছুই নশ্বর, থাকবে শুধুমাত্র ভগবানের কথা। যতটুকু আপনি আজকে নিলেন ওইটুকুন আপনার স্বীকৃতি, ওইটা ডেস্ট্রয় হবে না। জন্ম মৃত্যুর চক্রে পরের জন্মে যদি এই জন্মে 3 আনা অর্জন করেন, পরের জন্মে 4 থেকে বলা হবে, কিন্তু সবকিছু নশ্বর। এবার একটু ত্রেতা যুগে যাই, ভগবান রামচন্দ্রের কথা বলি, এটা বলে শেষ করি। আচ্ছা বলেন তো, আপনি তো টাকা পয়সা রোজগার করেন, আমি তো এখন পেনশন আছি, কিন্তু প্রকৃত অর্থে যে অর্জন সেটা হচ্ছে ভগবত ভক্তি। সেটা অর্জন করছি কিনা? সেটা আমরা অর্জন করছি কিনা? ভগবান রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য কত বছরের মনে গিয়েছিলেন? 14 বছর। হে ভক্তগণ, খুব সংক্ষেপে বলি 5 মিনিটে। তিনি গিয়েছেন বনে। প্রথম দিন সরজ নদী পার হয় নাই, কোথাও লিখেছে গঙ্গা নদী। নদী পার হলে ভগবান রামচন্দ্রের সাথে কে ছিলেন? সীতামা আর ভাই লক্ষ্মণ। সীতামা এবং লক্ষ্মণকে নিয়ে তিনি নদী পার হবেন। পরের দিন মন দিয়ে শুনেন শেষের অংশটুকু। হে ভক্তগণ, জীবনে কি করবেন, কি করেছেন? আচ্ছা আপনি আমি কি ধন দৌলত সাথে নিয়ে এসেছিলাম পৃথিবীতে? যা দিয়েছে তো ভগবান আপনাকে দিয়েছে, এখানে পেয়েছেন। ভগবানকে দেওয়ার মতো আমার কিছু আছে? তারটাই তো থাকে। রাত্রির বেলা ভগবান রামচন্দ্র সীতা লক্ষ্মণকে নিয়ে এরকম একটি আসরে বিশ্রাম নিলেন। ওইখানে একজন পাহাড়ি লোক ছিল, তার নাম ছিল গুহক চন্ডাল। কি নাম ছিল? গুহকের বন্ধু ছিল রামচন্দ্র। গুহক রামচন্দ্রের অনেক প্রশংসা করছেন, আর রাজরানী সীতামা পাতার বিছানায় শুয়ে আছে। ওই আসরে একজন মাঝি ছিলেন, তার নাম ছিল কিবট মাঝি। কি নাম বলেছে? খুব গরিব, কিন্তু ভগবান রামচন্দ্রের প্রচন্ড ভক্ত। রামচন্দ্রের গুণগান শুনে এতটাই আপ্লুত হয়েছে, যখন আসর শেষ হয়েছে গুহক চন্ডাল রাজাকে বলছে, হে গুহক, আমার একটি প্রার্থনা আছে। গুহক, তোমার কি প্রার্থনা? প্রার্থনাটা হচ্ছে
ভগবান রামচন্দ্র তো মহান, তিনি আগামীকাল নদী পার হয়ে তিনি বনবাসে যাচ্ছেন পিতৃসত্য পালনের জন্য। আমার প্রার্থনা হচ্ছে নদীতে অনেক নৌকা আছে, সুন্দর সুন্দর নৌকা, আমার ভাঙ্গা কেন নৌকা আছে, আমি চাই ভগবান রামচন্দ্র যেন আমার নৌকায় নদী পার করে। তোমার নৌকা তুই কি কর যে হে প্রভু তুমি আগামীকাল সমস্ত নৌকা সরিয়ে রাখবে, শুধুমাত্র আমার নৌকাটা থাকবে। বলছি কিরে বেটা, এক রাত্রি ভগবানকে তো ভালোবেসে ফেলেছিস, প্রভু আমার এই প্রার্থনাটা রাখো। হে ভক্তগণ শুনুন মন দিয়ে। পরের দিন সকাল হয়েছে, ভগবান রামচন্দ্র সীতা লক্ষ্মণকে নিয়ে নদীর তীরে গিয়েছেন, নদী পার হবেন। দেখলেন নদীর ঘাটে কোনো নৌকা নাই, মধ্য নদীতে একখানা নৌকা আছে, সেইখানেও মাঝি পিছন পিড়ে বসে আছে। ভগবান রামচন্দ্র ডাকছেন, কিবট কিবট নৌকা তীরে ভিড়াও। ভগবান যতই ডাকছেন নৌকা আসছে না। ভ্রাতা লক্ষ্মণের রাগ হলো, তিনি চিৎকার করে বলছেন, এ বেটা মাঝি, ভগবান তোকে নাম ধরে ডাকছেন, আপনি এখানে বসে আছেন বেয়াদব। সে মধ্যমার থেকে চিৎকার করে বলছে, প্রভু গো, ভগবান আমার নাম ধরে ডাকছেন, ভগবানের শ্রীমুখের কথা কেন আমার কর্ণপট আসছে, তিনি আরেকবার ডাকলে আমার জীবনটা ধন্য হয়, আসলেই ধর ডাকবেন না। নদীর তীরে বিড়ালে নৌকাকে ভগবান ডাকবে, ঠিক আসছি। নদীর তীরে নৌকাখানা বিরাট হলো, ভগবান রামচন্দ্র নৌকায় উঠতে যাবেন, আঁটু জল ভেঙে কষ্ট করে। কিবট বাজি বলছে, প্রভু আমার একটি প্রার্থনা যে বাকি আছে। কি বলো বলো। শুনেছি হে ভগবান রামচন্দ্র তোমার পায়ের নুড়ি বালু যেখানে পড়বে সেই জায়গাটি পাথর হয়ে যায়, তুমি যদি পদ প্রকালন চরণ না ধুয়ে আমার নৌকায় উঠো, আমার এই ভাঙ্গা তরুণী কানা যদি পাথর হয়ে যায়, আমি কি করে জীবিকা নির্বাহ করব? এই নৌকা কি তোমার জীবন চলে, সংসার চলে। ভগবান তো অন্তর কি করতে হবে? প্রভু আপনি একটু দাঁড়ান, আমি আপনার চরণ কানা ধুয়ে দিই। কৃষ্ণ ভক্ত বড় চতুর ভক্তগণ নদীর নৌকার একখানা চড়াট তক্তার উপরে রামচন্দ্রকে দাঁড় করে কিবট মাঝি নদীর জল দিয়ে নয় প্রভু, নয়ন বাড়ি অশ্রু জল দিয়ে ভগবানের পদ্ম চরণ দুখানা ধুইয়ে দিচ্ছে, পদ্ম চরণ দুইখানা ধুইয়ে দিচ্ছে। ভগবানের রামচন্দ্রের ভগবান তোমাকে চরণ ধোয়ানোর ক্ষমতা আমার নাই, সুযোগ যখন পেয়েছি তোমাকে কি দেব বলেন? একমাত্র সৃজল ছাড়া নয়ন বাড়ি দিয়ে ভগবানের পদ্ম যুগল চরণ গানা দিয়ে দিয়েছে। এইবার নৌকায় উঠবেন, উঠতে পারছেন না। কৃষ্ণ ভক্ত বড় চতুর বলছেন, হে ভগবান তুমি আমার মাথায় হাত দিয়ে উঠো। ভক্তের মাথায় ভগবান রামচন্দ্রের কেনা পড়েছে, কত সরাসরি আশীর্বাদ। ভগবান রামচন্দ্রের করস্পর্শে তার জীবন ধন্যাতি ধন্য হয়েছে। নৌকায় উঠেছেন ভগবান রামচন্দ্র, সীতারাম, ভ্রাতা লক্ষ্মণ। নৌকা ছেড়েছে, ভক্তগণ নৌকা ছেড়েছে, কিন্তু ওই পারে আর যাচ্ছে না, নৌকা মাঝ নদীতেই ঘুরছে ঘুরছে। লক্ষ্মণ বলছে, কিরে বেটা কিবট মাঝি, এত সময় লাগে নদী পার হতে? সে বিনয়ের সাথে বলছে, প্রভু গো, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন, আরেকটু সময় ভগবানের শ্রীমুখ কানা দেখি আমি। ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন, আরেকটু সময় যতক্ষণ তিনি আমার নৌকায় থাকবেন ভগবানের চরণ কানা দেখতে পারবো। এক সময় নৌকা ওই পারে পৌঁছেছে ভক্তগণ, ওই পারে নৌকা পৌঁছেছে, ভগবান রামচন্দ্র নেমেছেন, সাথে টাকা পয়সা নেই, করি নেই, মনে এসেছেন রাজপুত্র দশরথ তনয় ভগবান রামচন্দ্র। তিনি বলছেন, কিবট মাঝি রে, আমি তোকে কি করে পারের করে দেব, আমার কাছে তো টাকা নাই। তিনি তার হাতের আংটিখানা খুলে, শোনেন মা, হাতের আংটিখানা খুলে রামচন্দ্র দিয়ে বলছেন, কিবট এইটা তুমি পারের করে রাখো। কিবট মাঝি জোর হাতে বলছে, প্রভু গো, আমি তোমার করি নেব না। কেন রে? কিবট নিবে না কেন? একজন বাসের ড্রাইভার আরেক ড্রাইভারের কাছ থেকে ভাড়া নেয় না। প্রভু তুমি আমি এক জাত, আমি তোমার কাছ থেকে করি নেব না। ভগবান বলছেন, কিবট এক জাত কি করে হয়?
বলে তুমিও মাঝি আমিও মাঝি, আমি হচ্ছি ছোট নদীর মাঝি আর ভগবান তুমি হচ্ছ ভব নদীর মাঝি। আমি তোমার কাছ থেকে করি নেব না, হে ভগবান আমি তোমার কাছ থেকে করে নিতে পারবো না। কেন শেষের দিনে যখন ভব নদী পার হব তোমার নৌকায়, তুমি আমার কাছে করি চাইও না, আমি করে দিতে পারবো না। তুমি আমার কাছে করে চাইও না, আমি করে দিতে পারবো না, করে দেওয়ার আমার যোগ্যতা নাই। হে ভক্তগণ, কি দিয়ে পুজিব তোমায়? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, তহবিতে তুমি, সব তোমার। তোমাকে দিয়ে তোমার পূজা করছি। গাছেকে ফুল ফুটিয়ে বলে দেখো আমি ফুল ফুটিয়েছি। আমি ফুটিয়েছি না ভগবান ফুটিয়েছে? ভগবানেরটা ভগবানকে দিয়ে অহংকার করি, ভগবান আমি তোমাকে এত কিছু দিয়েছি, কিচ্ছু আমার নাই, কিচ্ছু আপনার সাথে যাবে না। এই সুন্দর শাড়ি গহনা অলংকার সব পরে থাকবে। প্রফুল্ল বাবু চলে গিয়েছেন, আপনাকে আমাকে চলে যেতে হবে। আমরা 2 ইঞ্চি জায়গার জন্য মারামারি করি, ভাইয়ে ভাই সম্পদ নিয়ে ঝগড়া করি, কিচ্ছু আপনার সাথে যাবে না। সব 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 পরে থাকবে। যাবে আপনার ভালো কর্ম, সৎকর্ম, যাবে আপনার ভগবত সঙ্গ। এই ভক্তগণ, তাহলে কি দেবো ভগবানকে? দিতে যদি হয় 2 ফোঁটা অস্ত্র জল দেন। ভগবান বলছেন আমি ভক্তের অস্ত্র জলের বড় কানা। আমি এখানে বিশ্রাম দিচ্ছি, আর সময় দিচ্ছি না, আমায় মার্জনা করবেন। কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়ে জীব জগৎকে ভাসিয়েছেন, আমাদেরকে উদ্ধারের সহজ পথ করে দিয়েছেন। আমরা মহাপ্রভুর দেশের মানুষ, মহাপ্রভু মামার বাড়ি আমাদের হবিগঞ্জ বাহুবল সচিয়ঙ্গর, সেই হিসাবে আমরা গর্বিত, আনন্দিত, আহ্লাদিত। মহাপ্রভু সে নাম উচ্চারণ করে শেষ করবো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বলতে যে ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রা হিরঞ্জয়ৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসদা জানামি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেহিনী অর্ধমাত্রা চিদানন্দা পবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্রার্থ জ্ঞান। কীর্তন করবেন, কীর্তনের প্রসাদ পেয়ে যাবেন। আমাদেরকে ছুটি দিন। Subscribe to our YouTube channel.